যেমনটা আমরা জানিয়েছিলাম আমাদের পোস্টার দিয়ে এবং আমাদের সমস্ত স্টুডেন্টকে এবং আমাদের ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ারদের আমরা জানিয়েছিলাম যে এস দ্য কম্পিটিশনের তরফ থেকে আমি অরিত্র স্যার, তোমাদের ম্যাথস এবং রিজনিংয়ের ফ্যাকাল্টি, তোমাদের জন্য ম্যাথসের প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি। এবং তোমরা যেমন দেখতে পাচ্ছ আজকে স্ক্রিনে লেখা আছে রেশিওর কিছু কোশ্চেন আমরা সলভ করব ক্লাসে লাইভ। তো এরকমই প্রত্যেকটা চ্যাপ্টার আমরা আনবো। এস দ্য কম্পিটিশন এই ফেসিলিটিটা তোমাদের প্রোভাইড করছে, যেখানে আমরা প্র্যাকটিস ব্যাচের থ্রু তোমাদেরকে ম্যাথস, রিজনিং এবং ধীরে ধীরে অন্যান্য সাবজেক্টেরও ক্লাস তোমাদের কাছে পৌঁছে দেবো। এখানে আমরা মূলত প্র্যাকটিসটাই জোর দেবো, প্র্যাকটিসই আমরা করব। থিওরি পার্টের যতটা রেলিভেন্ট এখানে দরকার, কোনো কোশ্চেন সলভ করতে গেলে থিওরি যা যা জানা দরকার, যে পয়েন্টগুলো তোমাদের জানতেই হবে বা যে পয়েন্টগুলো পার্টিকুলার কোশ্চেন ইউজ করতে হবে, সেই পয়েন্টগুলো আমি ডেফিনেটলি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো, বুঝিয়ে দেবো। কোনো কোশ্চেনে থিওরির বেসিক কোনো রুল, বেসিক কোনো প্রবলেম, প্রপার্টি যদি দরকার পড়ে, সেই পার্টটুকু আমি তোমাদের বুঝিয়ে দেবো। এটা ধরে নিয়েই বুঝিয়ে দেবো যে তোমরা অ্যাজ ইফ ওই চ্যাপ্টারটা যদি না করে থাকো তাহলেও তোমরা বুঝতে পারবে। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যে অ্যাপ্রোচটা তোমাদের মেনলি লাগে, যে এক্সামে আমি পার্টিকুলার কোশ্চেনটা কী করে 30 সেকেন্ড, উইদিন 1 মিনিট বা 45 সেকেন্ডে সলভ করতে পারি, বা অপশান টেস্টের হেল্প নিয়ে কী করে সলভ করতে পারি, সেই সমস্ত টেকনিকও তোমাদের শেখাবো। ধীরে ধীরে শেখাবো, এমন নয় যে প্রথম ক্লাসেই আমি ভ্যালু পুটিং বা অপশান এলিমিনেশন মেথড শিখিয়ে দিচ্ছি তোমাদের। আমি এটা ধরে নিয়েই এগোচ্ছি যে যারা আমাদের ভিউয়ার, যারা এই চ্যানেলে ক্লাসগুলো দেখবে, তাদের বেসিক মোটামুটি তৈরি আছে। অ্যাডভান্স লেভেল যদি নাও তৈরি থাকে সেটা আমরা করার চেষ্টা করবো, এবং বেসিক যদি তৈরি থাকে আমি এটা আশা রাখবো যে তোমরা প্রবলেমগুলোর এক্সপ্লেনেশন ধরতে পারবে। এছাড়াও যদি কোনো অসুবিধে হয় তোমরা ভিডিওর নিচে কমেন্ট করে তোমরা জানাতে পারো। অবশ্যই ভালো লাগলে ভিডিওকে লাইক করবে, বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার অবশ্যই করবে, কারণ আমরা এই ফ্রি সিরিজটা যে চালাবো, তোমরা যত শেয়ার করবে তত আমরা আরও ভিডিও আনতে পারবো। এবং অবশ্যই যদি তোমরা ভিডিও দেখে স্যাটিসফাইড হও, ভালো লাগে, তো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আমাদের এই ক্লাসের ফ্রিকোয়েন্সি থাকবে প্রতি মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে। প্রতি সোম, বুধ এবং শুক্রবার আমরা এই ম্যাথসের ফ্রি প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো। রেশিও যেমন অ্যারিথমেটিকে আমরা শুরু করছি, এরপর পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, এই সমস্ত চ্যাপ্টারগুলো টপিক ধরে ধরে সাব টপিকে ভেঙে ভেঙে আমরা প্র্যাকটিস করব। এছাড়াও অ্যাডভান্স ম্যাথসও আমি এখানে করাবো। রেশিওর পাশাপাশি আমি হয়তো নেক্সট একটা দুটো রেশিওর ক্লাস করানোর পর অ্যালজেব্রা বা ট্রিগোনোমেট্রি বা জিওমেট্রির কোনো টপিকও আমি শুরু করতে পারি, তার উপর প্র্যাকটিস করাতে শুরু করতে পারি। তো তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। এবং তোমাদের যদি মনে হয় যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8813005030 কন্ট্যাক্ট করে নিতে পারো। সেখানেও তোমরা কোনো পার্টিকুলার প্রবলেম তোমাদের থাকলে সেটা তোমরা জানাতে পারো, কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হলে জানাতে পারো, কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই কমেন্ট করবে, ক্লাস ভালো লাগলেও করবে, খারাপ লাগলেও করবে, ফিডব্যাক তোমাদের অবশ্যই দেবে। এবং আমাদের এই ক্লাসটা শুরু করার পারপাসটাই হচ্ছে তোমাদেরকে হেল্প করা। প্র্যাকটিস ক্লাস এই কারণে আনা হয়েছে কারণ মোটামুটিভাবে আমি এটা লক্ষ্য করেছি, আমাদের কাছে যারা ক্লাস করে পেড ব্যাচে বা আমাদের বিভিন্ন অন্যান্য ফ্যাকাল্টির কাছে অন্যান্য সাবজেক্টেরও যারা ক্লাস করে, তোমাদের কিন্তু মোটামুটিভাবে থিওরি তৈরি থাকে। তোমরা যেটা ল্যাক করো দ্যাট ইজ প্র্যাকটিস। তোমরা টাইম ধরে প্র্যাকটিস, বা কী করে টাইমের মধ্যে কোনো কোশ্চেন শেষ করব, কী করে আমি এক্সামের অ্যাপ্রোচ নেব, কী করে এক্সামে একটা পার্টিকুলার টাইমের মধ্যে কোশ্চেনগুলোকে শেষ করে আসতে পারবো। 25টা কোশ্চেন যদি এসএসসিতে হয় বা ডাব্লিউবিসিএস মেন্সের, তো এই রকম কোশ্চেন লেভেল যেখানে ইজি থাকতে পারে, ডিফিকাল্ট থাকতে পারে, মডারেট থাকতে পারে, তো সেখানে আমি কী করে কোশ্চেন তাড়াতাড়ি একটা টাইমের মধ্যে সলভ করবো, এটা তোমাদের কাছে একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তো প্র্যাকটিস তোমাদেরকে টাইম ধরে করতে হবে, এবং সবথেকে বড় কথা প্র্যাকটিসের ফলেই কিন্তু তুমি তোমার বুঝতে পারবে যে কতটা তোমার তৈরি হয়েছে, এক্সামে তুমি বুঝতে পারছো কিনা। প্রথমে তুমি প্র্যাকটিস কিভাবে করবে, যদি প্র্যাকটিসের কথায় আসো না, প্রথমে কোনো টপিক শেখার পরে তুমি সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই সলভ করবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিভিন্ন এক্সামে সলভ করো। তুমি যদি সিজিএলের অ্যাসপিরেন্ট হও তো তুমি অবশ্যই এসএসসির সমস্ত এক্সামের সলভ তো করবেই। এছাড়া টিসিএস প্যাটার্নে আর যে এক্সাম হয়, আইসিএআর হতে পারে, বা টিসিএস প্যাটার্নের যে অন্যান্য এক্সাম হচ্ছে, সেই প্যাটার্নের এক্সামগুলো তোমরা দেখবে। আইবির পেপার দেখতে পারো, তোমরা সিস্যাটের পেপার থেকে ম্যাথস করতে পারো, তোমরা ইউপিপিসিএস এর পেপার থেকে ম্যাথস করতে পারো। যেখান থেকে তোমাদের মনে হবে রেলিভেন্ট ম্যাথসের সিলেবাস, সেখান থেকেই তুমি করতে পারো। তো এটা হলো তোমার প্র্যাকটিসের জায়গা। প্রিভিয়াস ইয়ারে তুমি সিজিএল, প্রি, মেন্স, সিপিও, সিএইচএসএল, সিলেকশন, পোস্ট, এমটিএস সমস্ত রকম দেখবে। এমন নয়, আগের কনসেপ্ট এখন আর নেই যে এমটিএস মানে বুঝি এমটিএস এর কোশ্চেন সহজ হয় আর সিজিএল, সিপিও মানে কোশ্চেন কঠিন হয়, এরকম কোনো ব্যাপার নেই। এখন কোশ্চেন সাফল হয়ে আসে, তো যে কোনো শিফটে যে কোনো কোশ্চেন খুব ভালো, কঠিন, মডারেট, বিভিন্ন রকম কোশ্চেন তুমি দেখতে পাবে।
এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে তোমার একটা আইডিয়া হবে যে প্যাটার্ন সম্পর্কে, তোমার আইডিয়া হবে তুমি নিজে কতক্ষণ টাইম লাগছে, কোন টপিক তোমার স্ট্রং, কোন টপিক তোমার উইক, সেগুলো তুমি জানতে পারবে। এবং তারপর তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে মকেতেও তুমি প্রথমে সেকশনাল মক দিলে, দেন সেকশনাল মক দিয়ে তুমি কোনো একটা পার্টিকুলার উইক পয়েন্ট তোমার আছে বা উইক পোর্শন আছে, ফর্সে তোমার অ্যাডভান্স ম্যাথসের জিওমেট্রি তোমার কাছে উইক পোর্শন, তো তুমি উইকেন্ডে বসো, উইকডেতে বসো, যেমন খুশি বসো, তোমার প্রথম কাজ হবে হচ্ছে জিওমেট্রির সেকশনাল মক দেওয়া। ধরো তুমি টেক্সট বুক থেকে দিলে, অলিভ বোর্ড থেকে দিলে, গ্রেড অ্যাপ থেকে দিলে, তোমার যেখানে আছে যে কোনো মক প্ল্যাটফর্ম ভালো। পরে আমি এগুলোর বিষয়ে আরও ডিটেলসে তোমাদের সামনে ভিডিও আনবো বা ডিসকাস করবো যে কোন মক প্ল্যাটফর্ম থেকে কীরকমভাবে আমরা করব। তো সেগুলো তোমাদের জন্য আমি প্রোভাইড করব, করার চেষ্টাও করব যে যত রকমভাবে তোমাদেরকে হেল্প করা যায়। তো মক তোমরা প্রথমে সেকশনাল দিলে, দেন ফুল লেন্থ মক দিলে। তো সেকশনাল মক দিয়ে পার্টিকুলার তুমি কোনো উইক পোর্শন যেগুলো, সেগুলোকে তুমি স্ট্রং বানানোর চেষ্টা করবে, এবং ধীরে ধীরে দেন তুমি ফুল লেন্থ মক দেওয়ার চেষ্টা করবে, যেটা তোমার টাইম ম্যানেজমেন্ট, কতগুলো অ্যাটেম্প্ট হচ্ছে, স্কোর ইমপ্রুভ হচ্ছে কিনা, যেখানগুলো তোমার ল্যাক করছো, যেখানগুলোতে ভুল করছো বেশি, সেগুলোকে বারবার রিভাইজ করা এবং সেগুলোকে আরও ইমপ্রুভ করা, এইগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে? তো তোমাদের প্রত্যেককেই বলবো আজকের ক্লাস তোমরা ফার্স্ট ক্লাস ভালো করে দেখবে। এখানে আজকে আমি সিজিএল সিলেকশন পোস্ট, সিজিএল প্রি মেন্সের মিলিয়ে 25টা কোশ্চেন এনেছি, এবং তার মধ্যে কোশ্চেনগুলো তোমাদের করে দেখাবো যে এক্সাম অ্যাপ্রোচ তোমাদের কী হতে পারে। আজকে আমি কোনো রকম শর্টকাট টেকনিক বলবো না, আমি ট্রিক যেগুলো ইউজ করবো সেগুলো মোটামুটি তোমাদের জানার মধ্যেই ট্রিক ইউজ করবো। নর্মাল ট্রিক, এক্স ধরে অঙ্ক আমরা করবো না, ফর্মুলা ধরে অঙ্ক আমরা করবো না, আমরা জেনারেলি কনসেপ্ট ধরেই করবো। বাট অপশন এলিমিনেশন টেকনিক বা ভ্যালু পুটিং টেকনিক আজকেই প্রথম ক্লাসে যদি কোশ্চেনে দরকার হয়ও আমি ইউজ করছি না। আমি চেষ্টা করবো যে 2-4টে ক্লাস তোমাদের সাথে করিয়ে দেওয়ার পর ধীরে ধীরে তোমরা আমার করানোর প্যাটার্নের সাথে পরিচিত হয়ে গেলে দেন আমি সেই অ্যাপ্রোচগুলো তোমাদের জন্য আনবো। তো তোমাদের জন্য এই ফ্রি ক্লাস প্রোভাইড করা, অবশ্যই আশা করবো যে তোমরা ক্লাসটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবে। যেখানে যেখানে বোঝার অসুবিধা হবে তোমরা কমেন্ট করতে পারো, বা তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হলো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা লিখে পাঠাতে পারো যে তোমাদের কোনো অসুবিধা আছে কিনা। এছাড়া আমাদের এই ফ্রি ক্লাসে তোমাদের কোনো পার্টিকুলার ডিমান্ড থাকলে, কোনো টপিকের ডিমান্ড, কোনো থিওরির ডিমান্ড, কোনো ক্লাসের ডিমান্ড থাকলে তোমরা কমেন্ট করো বা আমাদের হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো, কোনো দ্বিধা এতে করো না। এবং যেখানে যেখানে তোমাদের প্রবলেম হবে তোমরা আমাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ফার্স্ট ক্লাসে 25টা কোশ্চেন আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো দেখা যাক কোশ্চেন নাম্বার 1 থেকে। এবং এই সিরিজটা কিন্তু, যেটা আমি অলরেডি জানালাম, যে সোম বুধ শুক্র 3 দিন করেই আসবে। তো তোমাদের কিন্তু ক্লাসে রেগুলার হতে হবে। ক্লাস এটা লাইভ হবে না, তোমাদেরকে দেওয়া হবে রেকর্ডেড ফর্মে ইউটিউবে। তো তোমরা ভিডিওগুলো দেখবে, অবশ্যই লাইক করো, ভিডিও যদি ভালো লাগে, খারাপ লাগলে ডিসলাইক করো, আর কমেন্ট করে জানিও খারাপ লেগেছে, কোথাও কোনো জায়গায় তোমার ইমপ্রুভমেন্টের দরকার তোমরা জানাতে চাও তো সেটা জানিও। আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, এবং এখানে ডেলি ভিডিও আসতে শুরু করবে। সাবস্ক্রাইবার বাড়লে বা তোমাদের ভিডিও পছন্দ হলে ডেফিনেটলি আমরা আরও ক্লাস তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব। তো অনেকক্ষণ কথা হয়েছে, যারা স্কিপ করে গেলে তারা মেটেরিয়াল ডিরেক্ট পাওয়ার জন্য স্কিপ করে যেতে পারো। তো চলো শুরু করা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে আমরা দেখে নেব। প্রথম কোশ্চেন তোমাকে বলা হয়েছে, দ্য রেশিও অফ দ্য মান্থলি ইনকাম অফ এ অ্যান্ড বি ইজ 11:13 অ্যান্ড দ্য রেশিও অফ দেয়ার এক্সপেন্ডিচার ইজ 9:11. ইফ বোথ অফ দেম ম্যানেজ টু সেভ 4,000 পার মান্থ, ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দেয়ার ইনকাম। প্রথমে আমি যেগুলো কোশ্চেনগুলো এনেছি এগুলো সমস্ত সিজিএল প্রি এর, ওকে, সিজিএল প্রি এক্সাম 2021-এর কোশ্চেন কিছু এনেছি রেশিও রিলেটেড। তো দেখো প্রথম কোশ্চেন আমাকে বলা হয়েছে যে এ আর বি এর ইনকাম রেশিও হচ্ছে 11:13 অ্যান্ড এক্সপেন্ডিচার রেশিও 9:11. তো তুমি যদি এখানে খেয়াল করো, তুমি এখানে দেখতে পারো যে বোথ অফ দেম ম্যানেজ টু সেভ 4,000 পার মান্থ। তো দুজনের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের যে ডিফারেন্স দেখো 2 ইউনিট করে, দুজনের ইনকাম এক্সপেন্ডিচারের ডিফারেন্স 2 ইউনিট করে, দ্যাট ইজ ইকুয়াল। এবং দুজনের কোশ্চেনে দেওয়া আছে যে সেভ করার অ্যামাউন্ট 4,000, সেটাও দুজনের সেম। তো এই যে 2 ইউনিট, সেই 2 ইউনিটটাই হচ্ছে তোমার 4,000-এর ভ্যালু। যে 2 ইউনিট ওরা দুজনে ইকুয়ালি সেভ করে, দ্যাট ইজ 4,000। তো এখান থেকেই আমি বলতে পারি যে আমার 1 ইউনিটের ভ্যালু 2,000। 1 ইউনিটের ভ্যালু আমার যদি বেরিয়ে আসে, এখান থেকে আমাকে যাই ভ্যালু জানতে চাক না কেন আমি সেটার আনসার করে আসতে পারবো। তো আমাকে এখানে বলছে যে ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দেয়ার ইনকাম। তো দেখো ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দেয়ার ইনকাম, ইনকামের ডিফারেন্সও 2 ইউনিট, আর 2 ইউনিটের ভ্যালু অলরেডি 4,000 দেওয়াই ছিল। তো আমাকে এখানে কিছুই করতে হলো না, কোনো ভ্যালু বার করতে হলো না, আমি ডিরেক্ট আনসার 4,000 করবো, অপশান সি। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেনে আমার যেটা দেওয়া ছিল কোশ্চেনের মধ্যেই আনসার ছিল, আমার জাস্ট ইউনিটের যে ভ্যালু 1 ইউনিটের ভ্যালুটাও আমার লাগলো না, কারণ আমি এখানে ডিরেক্টলি কী করতে পারছি, ডিরেক্টলি 1 ইউনিটের ভ্যালু আমার বার করার দরকার হচ্ছে না। যে 2 ইউনিটের ভ্যালু আমাকে দেওয়া আছে, ডিফারেন্স অফ ইনকামও সেই 2 ইউনিটই আসছে। চলে আসো পরের কোশ্চেন।
দেখো দেওয়া আছে পি ইজ দ্য থার্ড প্রপোর্শনাল টু 8, 20 অ্যান্ড কিউ, পি ইজ দ্য থার্ড প্রপোর্শনাল টু 8 অ্যান্ড 20 অ্যান্ড কিউ ইজ দ্য ফোর্থ প্রপোর্শনাল টু 3, 5 অ্যান্ড 24। ওকে, তার মানে দেখো, আচ্ছা প্রথম কথা থার্ড প্রপোর্শনালের ব্যাপারটা কি, তিনটে নাম্বার ধরো এ বি সি যদি প্রপোর্শনে থাকে, আর ইন প্রপোর্শন যদি আমরা দেখি, তো যারা থিওরি ক্লাস অলরেডি করেছো আমাদের ক্লাসে হোক বা অন্য কোথাও থেকেই শিখে থাকো না কেন, তারা এগুলো জানবে কি করে করতে হয়। তো এবিসি যদি আর ইন প্রপোর্শন থাকে, তো যে মধ্য সমানুপাতি বা সেকেন্ড যে টার্মটা থাকে, যেটাকে আমরা কি বলি, মধ্য সমানুপাতি বাংলায় বলবো আমরা, এটাকে বলবো মিন প্রপোর্শনাল ইংলিশে। এই মিন প্রপোর্শনালের ভ্যালু বি স্কোয়ার ইকুয়ালস টু হয় এসি, বা বি ইকুয়ালস টু হয় স্কোয়ার রুট অফ এসি। ঠিক আছে, এবার দেখো আমার এখানে তিনটে দেওয়া আছে যে পি ইজ দ্য থার্ড প্রপোর্শনাল দেওয়া আছে 8 আর 20-র সাথে, তো 8, 20 পি থার্ড প্রপোর্শনাল। তাহলে আমি যদি দেখি মিড যেটা আছে 20, তো বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, তাহলে বি হচ্ছে 20, এ হচ্ছে 8, সি হচ্ছে পি, তো সেখান থেকে আমি বলতে পারি 20 স্কোয়ার ইকুয়ালস টু 8 ইন্টু পি। অ্যান্ড পি এর ভ্যালু কত যাবে, 20 স্কোয়ার হচ্ছে 400 ডিভাইডেড বাই 8, তো এগুলো লেখার দরকার পড়বে না, ডিরেক্টলি পি এর ভ্যালু বসালে 50, তো পি এর ভ্যালু আমরা পেলাম। এবার তোমাকে সেকেন্ড কি বলেছে, সেকেন্ড বলেছে কিউ ইজ দ্য ফোর্থ প্রপোর্শনাল টু 3, 5 অ্যান্ড 24। তাহলে তুমি দেখতে পাচ্ছ 3, 5, 24 অ্যান্ড কিউ হচ্ছে ফোর্থ প্রপোর্শনাল। তো নর্মাল যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ প্রপোর্শনালের রিলেশন তোমাকে বার করতে হয়, তো সেখানে নিশ্চয়ই মনে আছে যে সেকেন্ড আর থার্ড প্রপোর্শনালের যে মাল্টিপ্লিকেশন হয় দ্যাট ইজ ইকুয়ালস টু ফার্স্ট অ্যান্ড ফোর্থ। সেকেন্ড ইন্টু থার্ড ইজ ইকুয়ালস টু ফার্স্ট ইন্টু ফোর্থ। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবে, ফার্স্ট ইন্টু ফোর্থ দ্যাট ইজ 3q ইকুয়ালস টু সেকেন্ড, সেকেন্ড অ্যান্ড থার্ড দ্যাট ইজ 5 ইন্টু 24। তো এখান থেকে তুমি কিউ এর ভ্যালু পেয়ে গেলে 40। তো এই ভ্যালুগুলো যখন তুমি এক্সামে বার করবে, এক্সামে তুমি এত কিছু লিখবে না, তুমি এই পয়েন্টটা যদি মনে থাকে যে সেকেন্ড আর থার্ডের মাল্টিপ্লিকেশন ফার্স্ট আর ফোর্থের সাথে ইকুয়াল হয়, তো তুমি এখানে দেখবে সেকেন্ড আর থার্ডের মাল্টিপ্লিকেশন 100 করে ডিভাইডেড বাই 3 হবে, কিউ এর ভ্যালু ডিরেক্ট 40 বসাবে, পি 50, কিউ 40, ডিরেক্ট বেরোলো। এবার তোমাকে কোশ্চেনে জানতে চেয়েছে 2p প্লাস কিউ এর ভ্যালু কী হবে, তাহলে 2 ইন্টু 50 প্লাস 40, তাহলে আনসার কত আসবে 140। তাহলে অপশান আমার এ হবে। ওকে, দেখে নাও বুঝতে পারা গেছে কিনা, ক্লিয়ার। পরের কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 3 বলছে অ্যাট প্রেজেন্ট, দেখো এজের কোশ্চেন সলভ করার জন্য আমরা কিন্তু রেশিওর হেল্প নিই। তো তোমাকে এখানে বলেছে অ্যাট প্রেজেন্ট এ ইজ ইয়ঙ্গার দ্যান বি বাই 8 ইয়ার্স, ইফ 4 ইয়ার্স এগো দেয়ার এজেস ওয়ার ইন দ্য রেশিও 1:2, দেন হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ বি। তাহলে দেখো এ ইজ ইয়ঙ্গার দ্যান বি বাই 8 ইয়ার্স, তার মানে বি বড় এর থেকে, কত বছরের বড়, বা আমি বলতে পারি বি আর এর এজ ডিফারেন্স কত, 8 বছরের। ঠিক আছে, এবার বলছে 4 বছর আগে তাদের এজ কত রেশিওতে ছিল, এ 1:2-তে, এ আর বি এর এজ কত ছিল 4 বছর আগে, তো -4 ইয়ার্স, 1:2 ছিল। এবার একটা কথা ভাবো, যে কোনো সময় বছর, যে বছরই বলুক, এখন বলুক, 4 বছর আগে বলুক, 10 বছর পরে বলুক, 20 বছর আগে বলুক, 30 বছর পর বলুক, দুজন পার্সনের বয়সের ডিফারেন্স সবসময় সেম থাকে। ধরো আমার এবং আমার কোনো দাদা বা দিদির, তার যে বয়সের ডিফারেন্স হবে, সেই ডিফারেন্সটা আজ থেকে 10 বছর আগেও যা ছিল, আজ থেকে 10 বছর পরেও তাই থাকবে। ধরো ডিফারেন্সটা যদি 8 বছরের, যেমন এখানে যদি বলেছে, তো আজ থেকে 10 বছর আগে 2013-তেও আমাদের বয়সের ডিফারেন্স 8 বছর ছিল, আজ থেকে 10 বছর পরে 2033-এও আমাদের বয়সের ডিফারেন্স 8 বছর থাকবে। তাহলে এখানেও দুটো রেশিওর মধ্যে ডিফারেন্স কত, আমি দেখতে পাচ্ছি দুটো রেশিওর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 ইউনিটের, এবং আমি এটা দেখতে পাচ্ছি এই ডিফারেন্সটা হওয়ার কথা কত, 1 ইউনিটের ভ্যালু কত হওয়া উচিত, 8 বছর। কেননা এ আর বি এর দুজনের বয়সের ডিফারেন্স 8 বছর সবসময় ফিক্সড থাকবে, তাহলে 1 ইউনিট যে ডিফারেন্স সেটা 8 বছর। তাহলে এখান থেকে আমি বার করে নিতে কি পারি, আমি বার করে নিতে পারি হচ্ছে কার বয়স 4 বছর আগে কত ছিল, এবং সেখান থেকে এখন প্রেজেন্ট বয়স কত। তাহলে 4 বছর আগে কত ছিল, এইটা 4 বছর আগের বয়স যখন বেরোচ্ছে, তো দেখো আলটিমেটলি আমার বি এর বয়স দরকার, বি প্রেজেন্ট এজ অফ বি দরকার। তো বি এর বয়স 4 বছর আগে 2 ইউনিটের ভ্যালু কত, 16 বছর। তো এটা যদি বি এর 4 বছর আগে 16 বছর বয়স থাকে, তাহলে এখন প্রেজেন্ট আফটার 4 ইয়ার কত বয়স হবে, 20, অপশন বি। ঠিক আছে, বুঝতে পারা গেছে। তাহলে আমি জাস্ট এখানে কি করলাম, আমি এখানে শুধুমাত্র রেশিওর মধ্যে ডিফারেন্সটা খুঁজলাম, এবং দুজনের বয়সের যে ডিফারেন্স সেটার সাথে সেটাকে ইকুয়াল করলাম। তো 1 ইউনিটের যে ভ্যালু সেটা 8 বছরের সাথে ইকুয়াল, তো বি এর আমি সেখান থেকে পেলাম হচ্ছে তখন যে বয়সটা ছিল সেই রেশিও অনুযায়ী 2 এর ভ্যালু 8 বছর, 16 বছর, আর এখন প্রেজেন্টেজ বলেছে, তো 4 বছর আরও এগিয়ে দাও, তো বয়স হবে 20। চলে আসো পরের কোশ্চেনে। দেখো
এখানে যে স্লাইডগুলো ফাঁকা রাখা হয়েছে সেই স্লাইডগুলো ফাঁকা এই কারণে রাখা হয়েছে যে কোনো কিছু তোমরা যদি প্র্যাকটিসের জন্য দরকারে করতে পারো বা আমার এক্সপ্লেন করার জন্য। এবং আরও একটা কথা, তোমাদের এই ক্লাস নোটস পিডিএফ যেটা আমি করিয়ে দেবো, ক্লাস নোটস পিডিএফ, সেটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করলে পেয়ে যাবে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার যে লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমি প্রোভাইড করে দেবো। তোমরা ভিডিওটা যখন চালাবে সেখানে ডিসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে দেওয়া আছে, সেটাতে অবশ্যই জয়েন হয়ে যাও। তো ডেলি যে ক্লাস করানো হবে ম্যাথসের বা যে কোনো সাবজেক্টের যখন যখন আসবে, এখন আপাতত ম্যাথস চলবে, তো ম্যাথসের ক্লাসের যে পিডিএফ যেটাতে আমি সলভ করছি বা কোশ্চেন দেওয়া আছে, সেই পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে ডেলি পেয়ে যাবে আফটার ক্লাস। অ্যান্ড এছাড়া তোমরা আমাদের ফেসবুক গ্রুপ জয়েন হয়ে যেতে পারো, সেখানেও তোমরা যা যা পেয়ে যাবে সেটা হচ্ছে তোমরা এখানে এই ক্লাস নোটসগুলো পেয়ে যাবে যেগুলো আমি করাচ্ছি, কোশ্চেনগুলো পেয়ে যাবে, ডেলি ভোক্যাব আমরা প্রোভাইড করে থাকি, ডেলি ভোক্যাব প্রোভাইড করা হয় সেটা তোমরা পেয়ে যাবে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে যেটা প্রোভাইড করা হয়, এছাড়া তোমরা পেয়ে যাবে ডেলি জিকে কুইজ ফরম্যাটে তোমাদের ডেলি জিকের বেশ কিছু কোশ্চেন ফেসবুক পেজে আপলোড করা হয়, ফেসবুক গ্রুপে। তো তোমরা সেটা পোলের থ্রু আপলোড করা হয়, তো তোমরা মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো সলভ করতে পারো এবং আনসারও দিয়ে দেওয়া হয়, সেখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারো। তো তোমরা মাঝে মাঝে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো। এছাড়াও আমাদের বিভিন্ন ক্লাস নোটস, বিভিন্ন ক্লাসের অ্যানাউন্সমেন্ট, বিভিন্ন ক্লাসের ভিডিও লিঙ্ক তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং এক্সাম স্পেসিফিক নোটিফিকেশান, এক্সামের কোনো আপডেট, সেই সমস্তও দেওয়া হয় আমাদের ফেসবুক পেজে এবং টেলিগ্রাম গ্রুপে। তো তোমরা অবশ্যই জয়েন করে নিও। দেখো কোশ্চেন নাম্বার 4-এতে চলে এসো। কোশ্চেন নাম্বার 4 কি দেওয়া আছে? দেওয়া আছে দ্য সাম অফ 3 নাম্বারস ইজ 98 ইফ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট টু দ্য সেকেন্ড ইজ 2:3 অ্যান্ড দ্যাট অফ দ্য সেকেন্ড টু দ্য থার্ড ইজ 5:8, দেন দ্য থার্ড নাম্বার ইজ। তো দেখো এটা কোশ্চেনটা সহজ, তোমাকে 3টে নাম্বার বলেছে, দুটো নাম্বার দেখো এ আর বি, তাদের রেশিও 2:3 অ্যান্ড পরের দুটো সেকেন্ড অ্যান্ড থার্ড বি আর সি এর রেশিও 5:8। তো যারা তোমরা রেশিও মার্চ করতে জানো তারা রেশিও মার্চ করে ফেলো। 3টে রেশিওকে একসাথে মার্চ করতে গেলে কিভাবে লিখতে হয়? 2:3, এর নিচেই লিখবো 5:8, এবং যারা জানো তারা দেখে নাও কি করে করতে হয় খুব তাড়াতাড়ি। 3 এপাশে লিখবো, 5 এপাশে লিখবো, যেটা যে পাশে ব্ল্যাঙ্ক আছে সেখানে লিখবো এবং ওপর থেকে নিচের দিকে আমরা মাল্টিপ্লাই করব। তো 10:15:24, এটা পেলাম আমি 3টে নাম্বার তাদের রেশিও, 10:15:24। তোমাকে বলে দিয়েছে 3টে নাম্বারের সাম কত? 98। এখান থেকে 3টে নাম্বারের সাম কত আসছে? 39 + 10 49। তো 3টে নাম্বারের সাম তোমার হিসেবে 49 ইউনিট, কোশ্চেনে যেটা দেওয়া 98, তো 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2। এবার তোমাকে জানতে চেয়েছে যে থার্ড নাম্বারটা কত। তো থার্ড নাম্বারটা কত? 24 ইউনিট, দ্যাট ইজ 24 × 2 48, অপশন বি। তো থার্ড নাম্বার আমার 24 ইউনিট, দ্যাট ইজ 24 × 2 48 হবে আমার আনসার। চলে আসো পরের কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টে জানিও। দেখো আবার একটা এজের কোশ্চেন দেওয়া আছে। তো দেখো এখানে কি বলছে, 3 years ago দ্য রেশিও অফ দ্য এজ অফ ফাদার টু দ্যাট অফ হিজ সান ওয়াজ 8:3। তো দেখো ফাদার আর সান তার 3 years ago রেশিও ছিল হচ্ছে 8:3। আফটার 4 years, আর 4 বছর পরে, এখানে ধরো কোথাও প্রেজেন্ট এজটা, তার থেকে 3 বছর আগে, এটা তার থেকে 4 বছর পরে। তো 4 বছর পরে রেশিওটা কত এজের? 11:5। তো একটা জিনিস তোমরা প্রথমেই এটা নোটিস করবে এবং এবার থেকে তোমরা এজের কোশ্চেন এভাবেই ভাবার চেষ্টা করবে। যারা ক্লাস দেখছো এবং যারা কন্টিনিউ করছো তাদের আমি এভাবেই করাবো। তো তোমরা এটা বুঝে নাও যে এখানে ফাদার আর সানের এজের ডিফারেন্স কত? 5 ইউনিট। এখানে ফাদার আর সানের এজের ডিফারেন্স কত? 6 ইউনিট। তো আমাকে একটা কথা বলো, দুজনদের এজ, আমি একটু আগেও একই কথা বললাম যে সেম দুজন পার্সনের এজ সবসময় তাদের ডিফারেন্স সেম থাকবে। বয়স বাড়বে, বয়স আগে পিছলে কমবে, তো ডিফারেন্স তো সেম থাকবে। তাহলে ডিফারেন্স এখানে 5 আছে, এখানে 6 আছে। তাহলে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে দুজনের বয়সের রেশিওটাকে সেম বানাতে হবে। মানে 3 বছর আগের রেশিও, 4 বছর পরের রেশিও, সেই রেশিও দুটোতে ডিফারেন্স দুটো দেখছি আমি আলাদা। একবার দেখছি ডিফারেন্স 5 ইউনিট, একবার ডিফারেন্স দেখছি 6 ইউনিট। তো রেশিওকে সেম কী করে বানাতে হয় সেটা শিখে নাও। ওপরের যে ডিফারেন্স সেটা দিয়ে নিচের রেশিওকে মাল্টিপ্লাই করো, নিচের যে ডিফারেন্স সেটা দিয়ে ওপরের রেশিওকে মাল্টিপ্লাই করো। তাহলে নতুন রেশিও কত পেলে? 6 × 8 = 48। আচ্ছা, মাল্টিপ্লাই করার মানে কি? এই যে 6 দিয়ে পুরো রেশিওটাকে বা 5 দিয়ে পুরো রেশিওটাকে আমি কি করলাম, আবার রিপিট করে দিচ্ছি। ওপরে 8 আর 3 এর ডিফারেন্স 5, সেটা দিয়ে নিচের পুরো রেশিওটাকে মাল্টিপ্লাই করব। আর নিচে 11 আর 5 এর ডিফারেন্স 6, সেটা দিয়ে 6 দিয়ে ওপরের পুরো রেশিওটাকে মাল্টিপ্লাই করব। তাহলে আমার কি চলে আসছে? নতুন রেশিও 48:18, আর এখানে চলে আসছে 5 দিয়ে করলে 55:25। ঠিক আছে, সরি, 55:25। তো এবার দেখো তুমি এখান থেকে কি পাচ্ছ যে দুজনদের
এজের গ্যাপটা মিলেছে, এখানেও 30-এর গ্যাপ, এখানেও 30-এর গ্যাপ। তো এই গ্যাপটা যাতে সেম হয় তাই জন্যই আমরা এই প্রসেসটা করলাম। তাহলে আমি নতুন রেশিও যেটা পেয়েছি এটা, এবং এখানে মনে রাখবে যখনই তুমি রেশিও সেম বানাচ্ছ, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্লিজ নোট করবে এটা সবাই। ইম্পর্টেন্ট পয়েন্টটা কি, তুমি যখনই রেশিও সেম বানাবে, তো সেম বানিয়ে নেওয়ার পর নতুন যে রেশিওটা তৈরি হয়ে এলো, এবার তোমার যাবতীয় ক্যালকুলেশন সেই রেশিওর ওপরে হবে, পুরনো রেশিওর ওপরে আর কোনো ক্যালকুলেশন হবে না। এই কথাটা মনে থাকবে সবার। তোমার যা ক্যালকুলেশন, এবার তোমাকে এজ বার করতে হবে, পিতার বয়স, পুত্রের বয়স, তাদের বয়সের ডিফারেন্স, পরে কত হবে, আগে কত ছিল, যা বার করতে হবে সেটা সমস্তটাই হবে নতুন রেশিওর ওপরে। তো নতুন রেশিওটা কত দেখতে পাচ্ছি, 48:18 আর 55:25। তো দুজনের এখন এই যে 48 থেকে 55 হয়েছে পিতার বয়স, ধরো এটা ফাদার ছিল, এটা সান ছিল, তো ফাদারের এজ 48 থেকে 55 হয়েছে, তার মানে কত চেঞ্জ হয়েছে, 48 থেকে 55 হয়েছে মানে কত ইউনিট বেড়েছে, 7 ইউনিট। আর কোশ্চেনেও কত চেঞ্জ হয়েছে দেখো, এটা ছিল 3 বছর আগে, এটা 4 বছর পরে, তার মানে এই গ্যাপটা কত, 7 বছরের। তাহলে যেটা 7 ইউনিট সেটাই কোশ্চেনে 7 বছর, তাহলে 1 ইউনিট ইজ ইকুয়ালস টু 1 ইয়ার। বোঝা গেল? তোমার কোশ্চেনে 48 থেকে বয়স হয়ে গেছে পিতার 55 বা পুত্রের 18 থেকে 25, তাহলে বয়স বেড়েছে কত, 7 ইউনিট। আর কোশ্চেনেও 3 বছর পিছিয়েছিলাম, এখন 4 বছর এগিয়ে গেছি, তাহলে এই দুটো গ্যাপ কত, দুটো যে ডিফারেন্স, মানে দুটো যে বয়স নেওয়া হয়েছে 3 বছর আগের আর 4 বছর পরে, তাদের মধ্যে গ্যাপও 7 বছরের, তাহলে 7 ইউনিট যে ডিফারেন্স সেটা 7 বছরের সাথে সমান। তাহলে 1 ইউনিট হচ্ছে 1 বছর। তোমাকে জানতে চাইছি হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার। তাহলে আগে যে কোনো একটা বার করে নাও, হয় তুমি 3 বছর পুরনো ফাদার্সের এজ দেখো বা 4 বছর পরের ফাদারের এজ দেখো। ধরো 4 ইয়ার্স হেন্স বা 4 ইয়ার্স আফটার, তাহলে 55 ইউনিট ফাদারের এজ। 55 ইউনিটের ভ্যালু কত, 55 বছর। এটা হচ্ছে আজ থেকে 4 বছর পরে 55 বছর। তাহলে এখন এজ জানতে চেয়েছে, প্রেজেন্ট এজ, তাহলে প্রেজেন্ট এজ কত, 51 বছর, অপশন সি। বুঝতে পারা গেছে? দেখো ভিডিও তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, ইউটিউবে ভিডিও থাকবে। তোমাদের যদি কোনো কোশ্চেনের সলিউশন বুঝতে এমনি অসুবিধে হয়, তো ইনিশিয়ালি তোমরা যেটা করতে পারো, ভিডিওকে বারবার প্লে করে দেখে নিতে পারো, এবং তারপরে যদি অসুবিধা হয় কমেন্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো এবং জেনে নিতে পারো। পরের কোশ্চেন দেখো, বলছে এ বি অ্যান্ড সি ডিভাইড অ্যান অ্যামাউন্ট রুপিস 10,500 অ্যামংস দেমসেলফ ইন দ্য রেশিও 5:7:9। দেখো সহজ কোশ্চেন, এ বি সি তিনজনের রেশিও 5:7:9, এই রেশিওতে ওরা ডিস্ট্রিবিউট করছে। টোটাল কত টাকাকে, 10,500। তো তিনটেকে অ্যাড করলে কত পাচ্ছি, 21 ইউনিট। 21 ইউনিটের ভ্যালু কত, 10,500। এর থেকে সহজ কোশ্চেন আর তুমি পাবে না। তো 1 ইউনিটের ভ্যালু কত, 500। তোমাকে কি জানতে চেয়েছে, হোয়াট উইল বি দ্য ইফ ইচ ওয়ান গেটস 500 মোর। আচ্ছা, এটা বার করার দরকারই নেই, হ্যাঁ এটা বার করার দরকার আছে, সরি দরকার নেই নয়, এটা মুখে মুখে করা যেত বলে বলছিলাম। 1 ইউনিটের ভ্যালু 500 টাকা, তাহলে এখান থেকে 5 ইউনিটের ভ্যালু কত, 2500। 7 ইউনিটের ভ্যালু হচ্ছে 3500, আর 9 ইউনিটের ভ্যালু কত, 4500। তো তিনজনের টাকা পেয়ে গেলাম। এবার বলা হয়েছে প্রত্যেককে যদি আরও 500 টাকা করে বেশি দেওয়া হয়, প্রত্যেককে যদি আরও 500 টাকা করে বেশি দেওয়া হয়, তাহলে এর কত হয়ে যাবে, +500 প্রত্যেককে করেছি আমি, +500 ইচ, 3000, এটা 4000, এটা 5000। আর তাহলে তিনজনের নিউ রেশিও কত হবে, 3টে করে 0 সবার পিছন থেকে কেটে দাও, 3:4:5, অপশন এ। দেখো সহজ কোশ্চেন, এইরকম কোশ্চেন করতে তুমি 20 সেকেন্ডসের বেশি লাগার কথা নয়। পরের কোশ্চেন দেখো, এবার দেখো এখানে আমার প্রথম যে 7টা কোশ্চেন কি 6টা কোশ্চেন ছিল, সেটা ছিল এসএসসি সিজিএল প্রি থেকে নিয়েছিলাম। আমি মিক্সড করে কোশ্চেনই প্রথম সেটে রেখেছি। এবার কোশ্চেন যেগুলো আছে, এগুলো আছে হচ্ছে তোমার এসএসসি ফেজ 9 সিলেকশন পোস্ট। এসএসসি সিলেকশন পোস্টের যে এক্সাম নেয় সেখানে ফেজ 9 এর কোশ্চেন। কি বলছে প্রথম কোশ্চেন দেখো, আ সাম অফ রুপিস 2310 ইজ ডিভাইডেড বিটুইন এ বি অ্যান্ড সি সাচ দ্যাট রেশিও অফ দ্য শেয়ার্স অফ বি অ্যান্ড সি ইজ 3:5 অ্যান্ড রেশিও অফ শেয়ার অফ সি অ্যান্ড এ 4:9। তো তোমাকে যেমন দিয়েছে মনে রাখবে, যেমন ওরিয়েন্টেশনে দিয়েছে তুমি তেমন ওরিয়েন্টেশনেই মার্চ করবে। বি রেশিও সি দেওয়া আছে আর সি রেশিও এ দেওয়া আছে 4:9। তো তুমি মার্চও করবে বি টু সি টু এ, মানে বি টু রেশিও সি রেশিও এ, তো 3:5 আর 4:9, ঠিক আছে। তো এবার তুমি মার্চ করতে হয় কীভাবে, আশা করি জানা আছে। এখানে 5-এ 5, এখানে 4-এ 4 বসাবে, তো মাল্টিপ্লাই করবে ওপর থেকে নিচে বা যে কোনো, মানে ওপর দুটো থেকে মাল্টিপ্লাই করবো। 12 রেশিও 20 রেশিও 45। আমাকে কি বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ার অফ এ অ্যান্ড সি। আর টোটাল টাকাটা কত ছিল, 2310, যেটা ওদের মধ্যে ডিভাইড করা হয়েছিল। এখানে টোটালটা কত, 45, 12, 57, 77। 77-এর ভ্যালু হচ্ছে 2310 দেওয়া আছে, ঠিক আছে। এটা অন্য কোনো হিন্দি ভার্সানটা যেটা, সেটা অন্য কোনো কোশ্চেনে এসে গেছে, তো ইংলিশ ভার্সানটা দেখেই আমরা করছি। যাই হোক, তো 2310, 77 ইউনিটের ভ্যালু। তো 1 ইউনিটের ভ্যালু কত, 30। তোমাকে জানতে চেয়েছে যে বিটুইন শেয়ার, ডিফারেন্স বিটুইন শেয়ার অফ এ অ্যান্ড সি। তো দেখো এ অ্যান্ড সি এর মধ্যে শেয়ারের ডিফারেন্স কত, এখানে 45 আর 20-র ডিফারেন্স কত, 25। তো 25 ইউনিটের ভ্যালু কত হবে, 750।
তাহলে ডিরেক্ট আনসার মার্ক করব 750 অপশান বি। বেসিক মেথডে কী করে করতে হয়, সমস্ত এক্সামে তোমরা কীভাবে করতে পারো সেটাই আজকে প্রথমে করাচ্ছি। ধীরে ধীরে আরও ফাস্ট কী করে করতে পারা যায় সেগুলো শেখাবো। পরের কোশ্চেন দেখো, ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের প্যাটার্নের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে প্রবলেমে ফেলতে পারে। তো দেখো কী করে ইকুয়েট করে করতে হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। কোশ্চেনটা আগে পড়ছি দেখো, বলছে আ সাম অফ ₹6,300 is divided among A, B, C and D such that the ratio of the combined share of A and D এর combined share তার সাথে কার রেশিও 2 কম্বাইন্ড শেয়ার অফ বি অ্যান্ড সি। তার মানে এ অ্যান্ড ডি কম্বাইন্ডের সাথে বি অ্যান্ড সি এর রেশিও কত না, সেটা হচ্ছে 11:10। এবার আমাকে বলছে রেশিও অফ দ্য শেয়ার অফ বি অ্যান্ড ডি হচ্ছে 8:9। ঠিক আছে, সি রিসিভস ₹1560। ওকে, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ার অফ এ অ্যান্ড বি। তো এ আর বি এর শেয়ারের ডিফারেন্সটা কত, টাকায় কত, সেটা তোমাকে বার করতে বলেছে। ওকে, তো দেখো আমি এখানে কি করব, প্রথম কাজ আমার কি হবে দেখো, আমি এখানে দেখতে পাচ্ছি টোটাল কত টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছে 6300। তাহলে এখানে দেখো এ ডি বি আর সি মিলিয়ে সবাই চলে এসছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি চারজনই চলে এসছে। আর চারজন মিলিয়ে এখানে টোটাল কত টাকা পেয়েছে 21 ইউনিট। তাহলে আমি বলতে পারি 21 ইউনিটের ভ্যালুই হচ্ছে 6300। আমি বলতে পারি 21 ইউনিটের ভ্যালু 6300, বা 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 300। আর এখান থেকে আমি বার করে নিতে পারি যে কোনোটা, ধরো আমার দরকার বি আর সিটা আমি বার করে নেবো। তো বি আর সি এর ভ্যালু কত হয়ে যাবে 10 ইউনিট, বি প্লাস সি দ্যাট ইজ 3000। এ প্লাস ডি কত 11 ইউনিট, এই যে 11 ইউনিট, তার ভ্যালু কত 3300। ঠিক আছে, এটা আমি বার করলাম কেন, দেখো বি আর সি মিলে 3000 আর সি তার মধ্যে 1560। তো আমি দেখতে পাচ্ছি বি আর সি মিলে হচ্ছে 3000। সিম্পল ক্যালকুলেট করো, সি হচ্ছে 1560 দেওয়া আছে, সি এত টাকা পায়। তাহলে বি কত পায় 1560 থেকে বিয়োগ করে দাও 3000 থেকে, তো 1440। তাহলে বি পাচ্ছে 1440। এবার বি 1440 পায়, এখানে দেখো বি আর ডি এর রেশিও দেওয়া আছে 8:9। তো বি আর ডি এর রেশিও তোমাকে দেওয়া আছে 8:9। তো 8 এর ভ্যালু যদি 1440 হয়, দ্যাট ইজ বি, 8 এর ভ্যালু যদি 1440 হয়, তো এখান থেকে তুমি 9 এর ভ্যালু বার করে নিতে পারো। 8 দিয়ে এটা কাটলে 1 এর ভ্যালু পেয়ে যাবে। 1 এর ভ্যালু কত হচ্ছে 8 দিয়ে 18 180। তো 9 এর ভ্যালু কত, 9 এর ভ্যালু তুমি এখান থেকে ডিরেক্ট পেয়ে যাচ্ছ, 9 18 162, তো 1620। তো এটা কার ভ্যালু পেলে, ডি এর ভ্যালু। তাহলে দেখো তুমি সবারই পেয়ে গেছো না, এ এখনো পাওনি, তো এরটা এখান থেকে পেয়ে যাবে, এ এখান থেকে পেয়ে যাবে। কি করে পাবে না, এ আর ডি মিলিয়ে 3300, তার মধ্যে ডি কত পেয়ে গেলাম, ডি পেয়ে গেলাম 1620। তাহলে এ কত হবে 1780, সরি 1680। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি আমি কি কি পেলাম, এ পেলাম 1680 এখান থেকে, বি পেয়েছি 1440 অলরেডি। তো আমাকে এ আর বি এর ডিফারেন্স বার করতে হবে। তো ডিফারেন্স কত হয়ে যাবে, সিম্পল আনসার বেরিয়ে গেছে 240। অপশান দেখে নাও, অপশান বি 240। কি করলাম একবার কুইক রিক্যাপ করে দিচ্ছি, দেখে নাও। আমাকে দেওয়া আছে, আর এরকম আরেকটা কোশ্চেন পরেও আছে, তো সেখানেও আমরা দেখতে পাবো। তো দেখো আমাকে কি কি দেওয়া ছিল, আমাকে দেওয়া ছিল এ প্লাস ডি আর বি প্লাস সি, এদের দুজনের কম্বাইন্ড রেশিও, শেয়ারের রেশিও হচ্ছে 11:10। তো এদের চারজনকে যদি আমি একসাথে কম্বাইন করি, তো চারজনই চলে আসছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, সেটা মিলে কত হচ্ছে 11 + 10 21। তো 21-এর ভ্যালু হচ্ছে 6300, সেখান থেকে 1-এর ভ্যালু 300, সেখান থেকে বি প্লাস সি 10-এর ভ্যালু কত 3000, আর সেখান থেকে এ প্লাস ডি 11-এর ভ্যালু কত 3300। ঠিক আছে, এবার দেখো তুমি যেই বি প্লাস সি 3000 পেয়ে গেলে এবং সি দেওয়া আছে 1560, এখান থেকে তুমি বি এর ভ্যালু পেয়ে যাচ্ছ। এবং তুমি বি এর ভ্যালু যেই পাচ্ছ, বি আর ডি এর রেশিও দেওয়া আছে, তো বি এর 8-এর ভ্যালু 1440, তো 9-এর ভ্যালু কত হচ্ছে 1620। এবার এখান থেকে তুমি অলরেডি এ আর ডি 3300 পেয়েছো, এ আর ডি 3300, তার মধ্যে ডি 1620, তো এ পেয়ে গেলে। তো এ আর বি এর ডিফারেন্স কত হয়ে গেল 240। আনসার অপশন বি। পরের কোশ্চেনে চলে এসো, কি বলছে, a sum of ₹7410 is divided between A, B, C such that the ratio of the share of A to the combined share of B and C, দেখো A এর সাথে B আর C এর combined share এর রেশিও কত 9:17। ওকে, আরেকটা বলছে দেখো রেশিও অফ শেয়ার অফ C টু কম্বাইন্ড রেশিও অফ A আর B, সেটা কত 5:8। তো দেখো দুটো জায়গাতেই কিন্তু যেটা আছে সেটা কি, এ বি আর সি তিনজন আছে, এ বি সি তিনজন মিলিয়ে এখানে 9 আর 17 26 ইউনিট, এখানে এ বি সি তিনজন মিলিয়ে 5 আর 8 13 ইউনিট। তো হিসেব মতো দেখো ওপরে 26 ইউনিট, নিচে 13 ইউনিট, আলাদা হওয়ার তো কথা নয়। তুমি তিনটে
কোয়ান্টিটিকে নিচ্ছ, দুবারই তুমি এবিসি তিনজনকে নিচ্ছ। প্রথমে তুমি একবার এবিসি তিনজনকে নিয়েছো 26 ইউনিট অ্যাড করে, আরেকবার এবিসি তিনজনকে নিয়েছো অ্যাড করে 13 ইউনিট, তো আলাদা হওয়ার কথা নয়। তার মানে দুটোকে সেম করতে হবে। সেম করতে গেলে এটা 26 আছে, নিচেরটাকে যদি 26 বানাতে চাও তো কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করলে 26 হবে। 13কে 2 দিয়ে গুণ করলে 26 হবে। তো তুমি 13কে যখন 2 দিয়ে গুণ করে টোটালটাকে সেম বানাচ্ছ, তাহলে রেশিওটাকেও তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে। রেশিও দুটো টার্মকেই তুমি 2 দিয়ে গুণ করবে, তাহলে সি রেশিও এ প্লাস বি এটা কত হয়ে গেল? 10:16। ঠিক আছে। আর আমি বারবার কি বলে দিয়েছি, রেশিওতে যদি কোনো চেঞ্জ করা হয়, ধরো দুটো রেশিওকে সেম বানাচ্ছি, যেমন এখানে সেম বানালাম, তো একবার যদি চেঞ্জ করা হয়ে যায়, এরপর আমি যা কাজ করব নতুন চেঞ্জড রেশিওটার উপরে করব। পুরোনো 5:8 উপর আমি আর কাজ করবো না, আমি নতুন 10:16 উপর কাজটা করব। তাহলে এখান থেকে দেখো আমি কী কী পেয়ে যাচ্ছি, ডিরেক্ট কী কী ভ্যালু পেয়ে গেছি। দেখো এ পেয়ে গেছি কত? 9, সি পেয়ে গেলাম কত? 10, আর তিনজন মিলিয়ে 26 হয়, এরা দুজন মিলিয়ে 19, তো বি হয়ে যাচ্ছে কত? 7। বা তুমি এভাবে বলতে পারো বি আর সি মিলিয়ে 17, তার মধ্যে সি 10, তাহলে বি হচ্ছে 7। তো তুমি সবার ভ্যালু পেয়ে গেলে। তো তোমাকে বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ শেয়ার অফ বি অ্যান্ড সি, তো বি আর সি এর রেশিও কত? 7:10। এখানে মাথায় রাখবে অপশন বি আনসার হলো, যেটা মাথায় রাখার, অনেক সময় তোমাকে সি রেশিও বি জানতে চাইবে, তখন আনসার 10:7 হবে। তো খেয়াল রাখবে কোনটা জানতে চেয়েছে, রেশিও অফ আগে কোনটা আছে পরে কোনটা আছে। এখানে কিন্তু অনেক সময় ভুল হয়, দুটো অপশানই দিয়ে দেবে তোমাকে, 7:10ও দিয়ে দেবে, 10:7ও দিয়ে দেবে, এবং তাড়াহুড়ো এক্সামে তোমাদের এটা ভুল যাবে। তো প্লিজ এই সমস্ত ছোটো ছোটো ভুল করে একটা সহজ 2 নাম্বার কোশ্চেনে তোমরা হারিয়ে এসো না। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, আবার এজের কোশ্চেন। রেশিও অফ এজ অফ এ অ্যান্ড বি হচ্ছে 3:4। এ আর বি এর এজ 3 and 4, এটা প্রেজেন্ট এজ, কিছু যখন বলেনি তো এটা প্রেজেন্ট এজের রেশিও। 4 years এগো, মানে 4 বছর আগে তাদের এজ রেশিও কত ছিল? 5:7। দেখো একটু আগেই যে কথাটা বলেছি আবার রিপিট করছি, দুজনের এজের ডিফারেন্স এখানে কত? 1 ইউনিট। এখানে কত? 4 বছর আগে কত ছিল? 2 ইউনিট। বারবার আমি বলছি এজের ডিফারেন্সটা, এই কথাটা একদম মাথায় ঢুকিয়ে নাও, দিস ইজ আ বেসিক কনসেপ্ট, যে দুজন পার্সনের এজের ডিফারেন্স কখনোই চেঞ্জ হবে না। 4 বছর আগে যাই, 400 বছর আগে যাই, 400 বছর পরে যাই। তো এখানে তাহলে যখন 1 আছে, নিচের রেশিওটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করবো পুরোটাকে, এখানে ডিফারেন্স 2 আছে, তো ওপরের রেশিওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো পুরোটাকে। তাহলে নতুন রেশিও কি পেয়ে যাবো? ওপরেরটাকে পেয়ে যাবো আমি 6:8, আর নিচেরটা যেমন 5:7 আছে। এখন দেখো দুজনের এজের ডিফারেন্সটা দেখো, 8 আর 6 এর মাঝে 2, 7 আর 5 এর মাঝে 2, তো 2 গ্যাপ সেম হয়েছে। তোমাকে এবার বলছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য এজেস অফ এ অ্যান্ড বি 4 years ফ্রম নাও। তো আগে তুমি ভালো করে দেখো, এখানে আমি একবার লিখছি, এ আর বি এর এখন এজ কত? 6:8। 4 বছর আগে কত ছিল? 5:7। তো 4 বছর আগে যদি আমি দেখি 1 কম ছিল, তো 1 ইউনিট যেটা কম ছিল বয়স, 6 ছিল এর এখন 5, 4 বছর আগে, তো এই যে 1 ইউনিট বয়স কম ছিল সেটাই 4 বছর আগে, তার মানে 4 বছরও কম ছিল, বা 1 ইউনিট 4 বছরের সাথে সেম। তাহলে এখান থেকে প্রেজেন্টেজ বার করে নাও, 6 আর 8 এর ভ্যালু বার করে নাও। তো 1 এর ভ্যালু যদি 4 বছর হয়, 6 এর ভ্যালু কত? 24, 8 এর ভ্যালু কত? 32। ঠিক আছে। আর 4 বছর পরে ওদের এজের রেশিও কত হবে? তো 4 বছর পরে 24 + 4 28, আর 32 + 4 36, তাহলে রেশিও কত হবে? 7:9, অপশান ডি। দেখো সিম্পল, তোমাদের এখানে কিচ্ছু করার দরকার নেই, এক্স ধরার কোনো দরকার নেই, এক্স ধরে যারা এই অঙ্কগুলো এতদিন করতে, এক্স ধরে টাইম নষ্ট করার কোনো দরকার নেই। তুমি যদি এক্সাম অ্যাপ্রোচ দেখো, এটাই হবে তোমার এক্সাম অ্যাপ্রোচ। দেখো কুইকলি একবার যদি বলি, কোশ্চেনটা যেটা ছিল আর আমরা যেটা করেছি, তোমাকে দেওয়া ছিল A/B 3:4, এবং 4 বছর আগে ছিল 5:7। তুমি প্রথমে খালি দেখে নিলে গ্যাপটা আলাদা, তো এটাকে 2 দিয়ে গুণ করে তুমি এটাকে বানিয়ে দিলে 6:8। এটা যেমন ছিল তেমনই থাকলো, কারণ এটাকে 1 দিয়ে গুণ করা হয়েছে। ওকে, এবার তুমি দেখছো এই যে 1 বছরের গ্যাপ, এটাই তোমার কোশ্চেনে 4 বছরের গ্যাপ। তো 1 এর ভ্যালু 4, তো 6 এর ভ্যালু 24, 8 এর ভ্যালু 32। আজ থেকে এটা হচ্ছে প্রেজেন্টেজ, এটা প্রেজেন্টেজ। তো 4 বছর পরে এর হবে 28, এর হবে 36, তো রেশিও বার করে দাও, 4 দিয়ে কাটো, 7:9। কতক্ষণ লাগবে? 30 সেকেন্ডও লাগবে না। পরের কোশ্চেনে এসো, দেখো ভালো কোশ্চেন, বলছে রেশিও অফ নাম্বার অফ এমপ্লয়িজ মেল অ্যান্ড ফিমেল ইন অফিসেস এ অ্যান্ড বি ইজ 2:3। তো দেখো এমপ্লয়ির মধ্যে মেল ফিমেল দুজনকে ধরেই, দ্যাট ইজ টোটাল এমপ্লয়ি। এ আর বিতে তার রেশিও কত? 2:3। ঠিক আছে। এবার বলছে দ্য রেশিও অফ দ্য ফিমেল এমপ্লয়িজ ইন এ অ্যান্ড বি ইজ 1:2। তো ফিমেলের রেশিওটা এ আর বিতে কত? এতে যদি 1 হয়, বিতে আছে 2। অ্যান্ড দ্য রেশিও অফ দ্য ফিমেল ইন এ টু টোটাল এমপ্লয়ি ইন এ। তো এর মধ্যে, এবার এর মধ্যে পার্টিকুলারলি বলেছে যে ফিমেল এমপ্লয়ি আর টোটাল এমপ্লয়ির রেশিও কত? ফিমেলের সাথে টোটালের রেশিও হচ্ছে 1:3। ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে।
তোমাকে জানতে চেয়েছে রেশিও অফ মেল ইন এ অ্যান্ড বি। তো এমন নয় যে তুমি ডিরেক্ট এটা থেকে এটা আর এটা থেকে এটা মাইনাস করে দিলে আনসার পেয়ে গেলে, এমন নয়। কেন এমন নয়? কারণ দেখো দু জায়গায় টোটাল যেটা দেওয়া আছে, টোটালের ভ্যালুটা আলাদা দেওয়া আছে। তোমরা যদি একটু ক্লিয়ারলি দেখো বুঝতে পারবে। দেখো এর ভেতরে টোটাল এখানে দেওয়া আছে 3, এখানে টোটাল এমপ্লয়ি 2। তাহলে এই দুটোকে আমাকে ইকুয়েট করতে হবে। কি বললাম বুঝো। এর টোটাল, এ কোম্পানির বা এ অফিসের টোটাল এমপ্লয়ি 3 বলছে, এখানে কোশ্চেনে যখন দুজনের মধ্যে ক্যালকুলেট করেছে এ আর বি এর মধ্যে টোটাল এমপ্লয়ি 2 ধরেছে। তাহলে এই 2টাকে আমাকে 3-এর সাথে ইকুয়েট করতে হবে, তবে অঙ্কটা আমি সলভ করতে পারবো। আশা করি বুঝেছো কি বলা হচ্ছে। তাহলে আমি এখানে আরেকবার লিখলাম। তাহলে এ আর বি এর মধ্যে টোটাল যেটা দেওয়া ছিল কত কোশ্চেনে, না 2:3, আর ফিমেল কত 1:2। আর এর ভেতরে ফিমেল, তার সাথে টোটালের রেশিও কত, না 1:3। তাহলে এই 2কে যদি 3 এর সাথে ইকুয়াল করতে হয়, 2কে যদি 3 বানাতে হয়, তাহলে 1 এর ইউনিটের ভ্যালু কী হয় 3/2। 3 ইউনিটের ভ্যালু কত হয় 3 × 3/2, দ্যাট ইজ 9/2। বুঝতে পারলে এটা কি করলাম? আমার এখানে এর টোটাল দেওয়া আছে 2, অ্যাকচুয়ালি এর টোটাল 3। তাহলে 2কে যদি 3 বানাতে হয়, একের ভ্যালু কত হতে হয় 3/2, আর সেক্ষেত্রে 3-এর ভ্যালু হয় কত 3 × 3/2, 9/2। তাহলে 2-এর ভ্যালুকে আমি 3 বলছি, বানিয়েছি আমি 3। তো তাহলে দেখো টোটালে এখন এমপ্লয়ি এখানে 3, এখানে 9/2, আর ফিমেল এখানে 1, এখানে 2। তাহলে মেল কত? মেল হচ্ছে টোটাল 3 - 1, 3 - 1 ফিমেল 2, আর এখানে মেল কত টোটাল 9/2 - 2 ফিমেল, দ্যাট ইজ 5/2। তাহলে 2:5/2। তুমি যদি এটাকে লিনিয়ার রেশিও বানাও তো 4:5। কি করলাম 2 দিয়ে দুপাশে গুণ করলাম, 4:5 হয়ে যাবে অপশন। তো ভালো কোশ্চেন, কিন্তু টাইম কনজিউমিং মোটেই নয়। অপশন সি হবে আনসার। দেখে নাও ধরতে পেরেছো কিনা। আমাকে কি দেওয়া ছিল, আমাকে এ কোম্পানি বা এ অফিসের টোটাল এমপ্লয়ি এক জায়গায় 2 দেওয়া ছিল, আরেক জায়গায় যেখানে এ অফিসের নিজস্ব এমপ্লয়ির সাথে টোটাল এমপ্লয়ি কম্প্যারিজন করেছে ফিমেলের সাথে, সেখানে 3 দেওয়া ছিল। তো 2 আর 3কে আমি যদি ইকুয়াল করি, তো 2 আর 3কে ইকুয়াল করার অর্থটা হচ্ছে কি একের ভ্যালু 3/2 করতে হচ্ছে, মানে 1 যেটা সেটা 3/2 টাইমস হয়ে গেছে। তাহলে 3-এর ভ্যালু 9/2, সেখান থেকে আমি তাহলে পেয়ে গেলাম কত, এ তে টোটাল ভ্যালু 3 আর বি তে টোটাল ভ্যালু 9/2। তার মধ্যে ফিমেল 1 আর 2, তাহলে মেল কত হবে 3 - 1 2, আর এখানে 5/2। তো 2:5/2 আনসার হয়ে যাবে 4:5। পরের কোশ্চেনে এসো। বলছে দ্য রেশিও অফ এজেস অফ এ অ্যান্ড বি 8 years ago ওয়াজ 5:7। তো এই এ এই বি, ঠিক আছে, 8 বছর আগে রেশিও কত ছিল 5:7। 8 years from now, তাহলে 8 বছর পরে রেশিও কত হবে 9:11। তো প্রথমেই তুমি দেখবে যে 8 বছর আগে পিছিয়েছো আর 8 বছর পরে আসছো, তুমি কি ডিফারেন্সটা সেম? যেমন এখানে ডিফারেন্স 2, এখানেও ডিফারেন্স 2, তার মানে হ্যাঁ ডিফারেন্স সেম, তার মানে রেশিও ওকে আছে। রেশিওকে আর ফার্দার সেম করার কোনো দরকার নেই। এবার যেটা দেখতে হবে, তুমি দেখো 8 বছর আগে গেছিলে আর 8 বছর পরে আসছো, তো এই দুটো বছরের মধ্যে গ্যাপ কত, 16 বছরের গ্যাপ। আর এখানে ওর বয়স ছিল তখন 5 ইউনিট, এখন হয়েছে 9, তাহলে এজ কতটা বেড়েছে 4 ইউনিট বেড়েছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে 4 ইউনিট বয়স বেড়েছে সেটাই তোমার কোশ্চেনে কত 16 বছর। তো 4 ইউনিটের ভ্যালু 16 বছর, মানে 1 ইউনিটের ভ্যালু কত 4 বছর। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 4 বছর। তোমাকে জানতে চেয়েছে আগে, আচ্ছা দেখো এরপর ফার্দার সাবসিকুয়েন্টলি বি থেকে সি, সি থেকে ডি এরকম বার করতে বলেছে। তো প্রেজেন্ট এজ অফ সি ইজ 13 ইয়ার লেস দ্যান দ্যাট অফ বি। তাহলে বি এর প্রেজেন্ট এজ কত? তো আগে দেখো বি এর, তুমি যদি এখান থেকে ডিরেক্ট বার করো, তুমি কি পাবে এ আর বি এর, তুমি 8 বছর পরের বা 8 বছর আগের এজটা পাবে। যেমন এখান থেকে তুমি কত পাবে, 1 ইউনিটের ভ্যালু 4, মানে এই 9 এর ভ্যালু কত 36, আর 11-এর ভ্যালু কত 44। তো তুমি এগুলো যেটা পেলে, এটা এ আর এটা বি এর যেটা পেলে 36 আর 44, সেটা কি পেলে না 8 বছর পরের। তাহলে প্রেজেন্ট এজগুলো কত, প্রেজেন্ট হচ্ছে 8 মাইনাস করে দাও, দ্যাট ইজ 28। এ এর প্রেজেন্টেজ 28, বি এর প্রেজেন্টেজ কত 8 মাইনাস করে দাও, দ্যাট ইজ 36। ওকে, তো 36 হচ্ছে 8 বছর পরে, 44 হচ্ছে 8 বছর পরে, তাহলে 8 বছর আগে এ এর হচ্ছে 28, বি এর হচ্ছে 36, মানে এটাই হচ্ছে প্রেজেন্টেজ। এবার বলছে দেখো, তাহলে প্রেজেন্টেজ এটা এর, এটা বি এর। তোমাকে এবার কোশ্চেনে বলা হচ্ছে যে প্রেজেন্ট এজ অফ সি, প্রেজেন্ট এজ অফ সি ইজ 13 ইয়ার্স লেস দ্যান বি। তাহলে সি এর প্রেজেন্টেজ কত 36-এর থেকে 13 কম, তার মানে 23। আর প্রেজেন্ট এজ অফ ডি ইজ 8 ইয়ার লেস দ্যাট অফ এ, তাহলে ডি এর কত, এ এর থেকে 8 কম, তার মানে 20। তোমাকে সি আর ডি এর এজ বার করতে বলেছিল, আমি বার করতে পেরে গেছি। বলছে দেন দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ সি অ্যান্ড ডি, তাহলে 20
প্লাস 23, তাহলে 43। তো দেখো সিম্পল কোশ্চেনের আনসার হয়ে গেল অপশান সি। বাট তোমার ক্যালকুলেশন, এজের ক্যালকুলেশনটুকু তুমি কিভাবে করছো সেটাই ইম্পর্টেন্ট। ডিফারেন্স এখানে সেম ছিল, তো রেশিও তোমাকে চেঞ্জ করতে হয়নি। আশা করছি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেন নাম্বার 7। এটা সহজ কোশ্চেন। দেখো বলছে সাম অফ 2485 is divided between A, B and C such that the ratio of the share of A and B হচ্ছে 8:5, A আর B 8:5, অ্যান্ড আমাকে দেওয়া আছে C and A 4:3। তো দেখো A পরে আছে, C আগে আছে, তাহলে C কে এদিকে বসিয়ে দাও, এবং C আর A এর রেশিও কত? 4:3। ইকুয়েট করব, বারবার বলা হচ্ছে কী করে করব। এখানে 8, এখানে 3, সরি মাল্টিপ্লাই করো, 32, 24, 15 এলো। তোমাকে এখানে বলছে হোয়াট ইজ দ্য শেয়ার অফ বি। তো বি এর শেয়ার জানতে চেয়েছে। টোটাল তিনজনের মিলিয়ে কত হচ্ছে? 32 আর 24, দ্যাট ইজ 56 আর 66, 71। 71 ইউনিট, 71 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 2485, 2485। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 71 ইউনিটের ভ্যালু 2485 দেওয়া আছে। তো এখান থেকে ডিরেক্ট 1 ইউনিটের ভ্যালু বার করে নাও। 35, আর তোমার দরকার হচ্ছে বি, তাই তো? বি জানতে চেয়েছে তো, হ্যাঁ বি হচ্ছে 15। আবার দেখো এটা সি রেশিও, এ রেশিও বি, ভুল করে মাঝেরটা ট্র্যাডিশনালি এ বি সি, তো বি 24 এইভাবে ধরে বসিয়ে দিও না। বি কিন্তু 15 আছে। তো বি 15 ইউনিটের ভ্যালু কত? 35 × 15, দ্যাট ইজ কত হচ্ছে না 350 আর 275, দ্যাট ইজ আনসার অপশান হচ্ছে কত না 525। আনসার অপশান সি। দেখো এটা বোঝা গেছে কিনা? সিম্পল কোশ্চেন ছিল, কোনো এতে কঠিন কিছু ছিল না। এরপর দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলছে? আ সার্টেন সাম ইজ ডিভাইডেড অ্যামং এ বি সি অ্যান্ড ডি সাচ দ্যাট দ্য রেশিও অফ দ্য শেয়ার অফ এ রেশিও বি। তো দেখো পরপর দেওয়া আছে, তো তুমি চারজনের পরপর রেশিও বার করো, এ রেশিও বি রেশিও সি রেশিও ডি। সেটা কত কত হচ্ছে না তুমি দেখতেই পাচ্ছ, 1:3, সরি 1:3, 2:5, 2:3। ইকুয়েট করতে গেলে কি করতে হবে? 3 এখানে আনো, 5 এখানে, 2 এখানে, 2 এখানে, 2 এখানে। তো এবার গুণ করো ওপর থেকে নিচ বা নিচ থেকে ওপর, যেভাবে খুশি। তো এখানে কত হচ্ছে? 4, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে 45। তো এটা পেলাম আমি এ বি সি ডি চারজনের রেশিও। ঠিক আছে, চারজনের রেশিও আমি পেয়ে গেলাম। আমাকে বলছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ার অফ বি অ্যান্ড ডি ইজ 6435। বি আর ডি এর শেয়ার কত? 45 আর 12 ডিফারেন্স 33 ইউনিট। 33 ইউনিটের ভ্যালু হচ্ছে 6435। তো একের ভ্যালু কত? একের ভ্যালু হচ্ছে 33, এখানে করো হচ্ছে একের ভ্যালু কত আসছে? 1 বার যাচ্ছে তোমার এখান থেকে আসছে 31, তো 1 9 165, 5। একের ভ্যালু হচ্ছে 195। তা তোমাকে জানতে চেয়েছে কত না টোটাল সাম। তো টোটাল সাম কত? 45 আর 30, 75, 81, 91, সরি 45 30 75, 75 79, 79 91, হ্যাঁ ঠিকই আছে, 91 ইউনিট। 91 ইউনিটের ভ্যালু 195 ইন্টু 91। তো দেখো তুমি এখানে ইউনিট ডিজিটে ম্যাচ করতে পারতে, বাট ইউনিট ডিজিটে ম্যাচ করলে 5 আর 1 ইউনিট ডিজিট 5 আসবে। এখানে দেখো অ্যাটলিস্ট দুটো অপশান তো কেটে গেল, বাকি দুটো অপশান আছে। তুমি যদি একটু কেয়ারফুল হও তুমি বুঝতে পারবে 9 আর 19-এ কত হয়। ধরো 190 আর 90 তোমাকে যদি গুণ করতে দিত, 9 19-এ কত হয় নিজেরা বলো? 171, 17100। তো 190 আর 90-এর অ্যাপ্রক্স সাম 17100, তার মানে এটা 17000-এর ঘরের একটা ভ্যালু হবে। তার মানে দুটো ভ্যালু আছে, একটা 14000-এর ঘরে, একটা 17000-এর ভ্যালু। তাহলে 17000-এর ঘরেরটা আনসার হবে। দেখো লজিকটা ধরতে পারলে কিনা? আমি প্রথমে যেটা করলাম হচ্ছে 195 ইন্টু 91 আছে, আমি দেখছি 5 আর 1 গুণ হলে ইউনিট ডিজিট আমার 5 হয়। ঠিক আছে, তো দুটো অপশান আমি এলিমিনেট করে দিলাম, বাট আরও দুটো অপশান আছে। এবার আমি দেখছি এটাকে অ্যাপ্রক্স 190 আর এটাকে যদি আমি 90 ভাবি, তো 9 90 19 9-তে 171, তো 17100 আনসার তার কাছাকাছি হবে, মানে 17000-এর ঘরে আনসার হবে। তো 17000টাই আমি আনসার নেব, অপশান ডি আমার আনসার হয়ে গেল। চলে আসবো পরের কোশ্চেনে। দেখো কি বলছে এবার, দেখো সিজিএল মেন্সের কোশ্চেন আছে। তো এখানে আমরা 6-7টা সিজিএল মেন্সেরও কোশ্চেন নিয়েছি, তোমাদের দেখাবো যে মেন্সের কোশ্চেনও কীভাবে আমরা তাড়াতাড়ি সলভ করতে পারি, বা কীরকম কঠিন, কতটা কঠিন আসে তোমরা এখান থেকে দেখতে পারবে। তো দেখো কোশ্চেন, দেখো তো পরের কোশ্চেন দেখছিলাম আমরা মেন্সের। বলা আছে দ্য ইনকাম অফ এ ইজ 2/3 অফ বিজ ইনকাম অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার অফ এ ইজ 3/4 অফ বিজ এক্সপেন্ডিচার। তো দেখো আমরা যেমন দেওয়া আছে ইনকামের রেশিও আর এক্সপেন্ডিচারের রেশিও এখান থেকে পেয়ে যাবো। তো আমাকে বলছে ইনকাম অফ এ ইজ, আগে ইনকামের রেশিও দেওয়া আছে, ইনকামের রেশিও কী দেওয়া আছে? এ আর বি এর
2/3 অফ বি এর ইনকাম, তার মানে বি যদি 3 হয় তো এ কত 2 ইউনিট। ঠিক আছে, ইনকাম অফ এ ইজ 2/3 অফ বি ইজ ইনকাম, তো বি এর ইনকাম যদি 3 হয় তার 2/3, তো এর ইনকাম হচ্ছে 2। আর এক্সপেন্ডিচার কত না, এক্সপেন্ডিচার অফ এ ইজ 3/4 অফ বি ইজ এক্সপেন্ডিচার, তো বি এর যদি 4 হয় এর হচ্ছে তার 3/4, দ্যাট ইজ 3 ইউনিট। ওকে, তো আমরা দুটো রেশিও পেয়ে গেলাম। এবার বলছে দেখো ইফ 1/3 অফ দ্য ইনকাম অফ বি ইজ ইকুয়াল টু দ্য এক্সপেন্ডিচার অফ এ, কথাটা ভালো করে বোঝো, 1/3 অফ বিজ ইনকাম ইজ ইকুয়ালস টু এক্সপেন্ডিচার অফ এ। তো দেখো এক্সপেন্ডিচার অফ এটা কত 3 ইউনিট, আর সেটা 1/3 অফ বি এর ইনকাম বলছে, তাহলে আমি বি এর ইনকামটা কত বলতে পারি এখান থেকে 9 ইউনিট। ভালো করে বোঝো কি বলা হয়েছে, আমি আরেকবার এখানটাতে ঠিক করে লিখছি। দেখো আমাকে বলছে 1/3 অফ বি এর ইনকাম হচ্ছে এর এক্সপেন্ডিচার, তো এর এক্সপেন্ডিচারটা আমি দেখতে পাচ্ছি 3 ইউনিট, তো 3 ইউনিট যদি বসাও তো বি এর ইনকামটা কত, বি এর ইনকামটা 9 ইউনিট। বি এর ইনকাম আমার এখানে রেশিওতে কত দেওয়া আছে 3, তো 3-এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কোশ্চেনে পরেতেই বলেছে 9, তো 3-এর ভ্যালুকে যদি 9 করি তাহলে 3 দিয়ে গুণ করছি, তাহলে সমস্ত রেশিওই 3 দিয়ে গুণ হবে, মানে ওপরের রেশিওটা পুরোটাই, সমস্ত বলতে আমি বলতে চাইছি ওপরের রেশিওটা পুরোটাই। তুমি কোনো একটা পার্টিকুলার রেশিওর একটা টার্ম, তুমি প্রথম টার্ম বা পরের টার্ম যে কোনো টার্মের একটাকে যদি তুমি 3 গুণ করো তো অন্যটাকে অটোমেটিক্যালি 3 গুণ হতেই হবে রেশিওটাকে সেম রাখার জন্য। তো তুমি 3-কে 9 বানাচ্ছ, দ্যাট ইজ 3 গুণ করেছো, তাহলে 2-কেও 3 গুণ করলে ইনকাম হবে 6, আর নিচেরটা সেম আছে কারণ নিচেরটাকে আমি 3 ভ্যালুটাকে রেখেই ওপরেরটা 9 হবে সেটা আমি বুঝেছি। তাহলে এবার বলছে রেশিও অফ দ্য সেভিংস অফ এ টু দোজ অফ বি, তাহলে এবার দেখো নতুন রেশিও কত, এ আর বি এর ইনকামের রেশিও 6:9, আর এক্সপেন্ডিচার সেম আছে, ইনকামটা কত 6 আর 9 হয়ে গেছে, আর এক্সপেন্ডিচার সেম আছে 3 আর 4, তাহলে সেভিং কত হবে 6 - 3 3, আর এখান থেকে 5, 3:5, দ্যাট ইজ অপশন বি। ঠিক আছে, অপশন বি হয়ে গেল আমার। দেখে নাও বুঝতে পেরেছি কিনা আমরা। পরের কোশ্চেনে চলে আসো। দেখো মেন্স বলে কোশ্চেন কঠিন হবে এরকম কোনো ব্যাপার নেই, কনসেপচুয়ালি কঠিন হতে পারে, তো দেখো সেটাই আমরা তোমাদের শেখানোর চেষ্টা করছি। পরেরটা বলছে দেখো আ সাম অফ ₹46,800 ইজ ডিভাইডেড অ্যামং এ বি সি অ্যান্ড ডি ইন সাচ আ ওয়ে দ্যাট আ রেশিও অফ দ্য কম্বাইন্ড শেয়ার অফ এ অ্যান্ড ডি, দেখো এরকম একটা কোশ্চেন কিন্তু আগেই আমরা করেছি, টু দ্য কম্বাইন্ড শেয়ার অফ বি অ্যান্ড সি ইজ 8:5। ঠিক আছে, এ আর ডি কম্বাইন্ড আর বি আর সি কম্বাইন্ড, তাদের রেশিও হচ্ছে 8:5। The ratio of the share of B to that of C is 5:4. B আর C এর রেশিও কত 5:4। নেক্সট বলছে A receives ₹18,400, A কত পায় বলছে, A পায় 18,400 and X is the difference between the share of A and B, তোমাকে একটা এখানে বলে দিয়েছে X হচ্ছে A আর B এর শেয়ারের ডিফারেন্স, আর Y হচ্ছে তারপরেই বলেছে শেয়ারের ডিফারেন্স বিটুইন C অ্যান্ড D। ঠিক আছে, তার মানে তোমাকে এক্স আর ওয়াই এর ভ্যালু বার করতে হবে এবং ফাইনালি এক্স মাইনাস ওয়াই বার করতে হবে। ঠিক আছে, তোমাকে জাস্ট একই সেম টাইপেরই কোশ্চেনকে একটু চেঞ্জ করেছে, তোমাকে পরপর ভ্যালু বার করে যেতে হবে। তো দেখো এ প্লাস ডি আর বি প্লাস সি রেশিও দেওয়া আছে 8 আর 5। একটা জিনিস ভালো করে দেখো, এখান থেকে তুমি বি প্লাস সি কত পেয়েছো 5, এখানে বি প্লাস সি কত পাচ্ছ 5 আর 4 9। তুমি বলো একই দুটো কোয়ান্টিটি বি আর সি, তাদের সাম একটা রেশিওতে 5 একটা রেশিওতে 9, এরকম কি হতে পারে? হতে পারে না। তার মানে তোমাকে কি বলা হচ্ছে, তোমাকে এটাই বলতে চাওয়া হচ্ছে যে দুটো রেশিওকে তুমি ভাই ইকুয়েট করো। তো তুমি ইকুয়েট করতে গেলে কি করবে, এখানে 5 আছে এখানে 9 আছে, তো ওদের এলসিএম 45-এ নিয়ে যাবে, 45-এ নিয়ে যাওয়ার জন্য উপরের রেশিওটাকে তুমি 9 দিয়ে মাল্টিপ্লাই করবে, নিচের রেশিওটাকে তুমি 5 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলেই এটা 5 9 45, এটাও 5 9 45 হবে। এবার ওপরে যখন 9 দিয়ে মাল্টিপ্লাই করবে পুরো রেশিওটা মাল্টিপ্লাই হবে, নিচে যখন 5 দিয়ে মাল্টিপ্লাই হবে পুরো রেশিওটা মাল্টিপ্লাই হবে। তাহলে নতুন রেশিওতে তুমি এ প্লাস ডি আর বি প্লাস সি এর নতুন রেশিও তুমি কি বানিয়ে নিলে, 9 দিয়ে গুণ করে 72 রেশিও 45, আর বি আর সি এর নতুন রেশিও কি বানিয়ে নিলে 5 দিয়ে গুণ করে 25 রেশিও 20। ঠিক আছে, তো দেখো 25 আর 20 যোগ করলে এখন 45 ম্যাচ হচ্ছে। তাহলে এবার আমরা দুটো রেশিওকে ইকুয়েট করে নিলাম, এবার আমরা কোশ্চেন সলভ করতে পারবো। তো দেখো এবার টোটাল কত শেয়ার করা হয়েছিল 46,800, তো এখানে টোটাল কত শেয়ার করা হয়েছে দেখো 4 জনের মধ্যে, এ প্লাস ডি প্লাস বি প্লাস সি 4 জনের মধ্যে কত শেয়ার করা হয়েছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মধ্যে 72 প্লাস 45, দ্যাট ইজ 117। ঠিক আছে, তো এই 117-এর ভ্যালু তোমাকে দেওয়া আছে কত, 117-এর ভ্যালু তোমাকে দেওয়া আছে 46,800। ঠিক আছে, তাহলে একের ভ্যালু কত 400। এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ, তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ এ প্লাস ডি এর ভ্যালু। আচ্ছা এই ভ্যালুটা আমরা আর নেবো না, কারণ এই রেশিওটা আমরা নতুন রেশিওতে কনভার্ট করে নিয়েছি, তাহলে আমাদের এখন ক্যালকুলেশন পুরো এই রেশিওতে হবে। তো এ প্লাস ডি কত 72, 72-এর ভ্যালু কত 72 ইন্টু 400, 28,800। তার মধ্যে এর ভ্যালু দেওয়া ছিল,
এ প্লাস ডি পেলাম 28,800, এ দেওয়া আছে 18,400। তো এখান থেকে আমি কি পেয়ে যাব, ডি এর ভ্যালু। ডি এর ভ্যালু কত হলো, 10,400। ঠিক আছে, একইভাবে এবার দেখো বি প্লাস সি এর ভ্যালু পেয়ে যাবো। বি প্লাস, সরি এই রেশিওটা দেখবোই না, এই রেশিওতে বি প্লাস সি 45। তো অন্যদিকে দেখো বি প্লাস সি এর ভ্যালু কত, 45 ভ্যালু, তাহলে 45 ইন্টু 400, দ্যাট ইজ 18,000। ঠিক আছে, এবার তুমি এই ভ্যালুটা দেখো তো বার করার কি কোনো দরকার ছিল? আমি এটা বোঝানোর জন্য এই স্টেপটা করেছি যে বি প্লাস সি এর এই ভ্যালুটা বার করার দরকার ছিল না। কেন? কারণ তুমি বি আর সি এর ইন্ডিভিজুয়াল রেশিও জানো। তো তুমি এখান থেকে ডিরেক্ট বি বার করবে, ডিরেক্ট সি বার করবে। বি কত, 25 ইন্টু 400, 10,000। আর সি কত, 20 ইন্টু 400, 8,000। আমি 400টা কোথা থেকে পাচ্ছি নিশ্চয়ই বুঝে গেছো তোমরা। 400 হচ্ছে এক ইউনিটের ভ্যালু। তুমি বি আর সি দুজনকে আলাদা করে বার করে, এই যে তুমি বার করলে 18,000, এখান থেকে বি কত, এখান থেকে সি কত, এরকম আলাদা করে বার করে টাইম নষ্ট করার কোনো দরকার নেই। তুমি কি করবে, বি এর রেশিও জানো 25, সি এর রেশিও জানো 20, তো ডিরেক্ট 10,000, 8,000 বেরিয়ে গেল। তাহলে এবার তোমার এক্স কার কার ডিফারেন্স, এ আর বি। এ 18,400, বি 10,000, তাহলে এক্স এর ভ্যালু কত, 18,400 মাইনাস 10,000 মানে 8,400। ওয়াই হচ্ছে সি আর ডি এর ডিফারেন্স, সি কত 8,000, ডি হচ্ছে 10,400। ডিফারেন্স মানে বড় থেকে ছোটর বিয়োগ, তো এই ডিফারেন্সটা কত, 2,400। তো তোমাকে এখানে জানতে চেয়েছে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত, তো এক্স মাইনাস ওয়াই কত হয়ে গেল, 6,000। আনসার অপশন ডি। তোমরা আরও একবার দরকার হলে ভিডিও থেকে দেখে নিতে পারো। কোশ্চেন সহজ ছিল, মেন ছিল এই পোর্শনটা। এই পোর্শনটা আমাদের ছিল মেন, যেখানে আমরা কি করেছি, রেশিওটাকে ইকুয়েট করে নিয়েছি। তাহলেই আমার কোশ্চেন সলভ হয়ে যাবে। চলে আসবো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। দেখো আবার এজের কোশ্চেন বলছে 8 years ago রেশিও অফ এজেস অফ এ অ্যান্ড বি ওয়াজ 5:4, 5:4 ছিল। দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ কত, প্রেজেন্ট এজের রেশিও হচ্ছে কত, 6:5। তো দেখো এখানে ডিফারেন্স সেম আছে, 5 আর 4 ডিফারেন্স 1, 6 আর 5 ডিফারেন্স 1। তো এক যেহেতু দুটোর ডিফারেন্স, তাহলে আমাদের আলাদা করে রেশিও সেম করার কোনো দরকার নেই। আমরা কি দেখবো, 5 4 ডিফারেন্স 1, 6 5 ডিফারেন্স 1। তো এখানে দেখবো যে 5 থেকে 6 হতে কতগুলো বছর কেটেছে। আমার হিসেবে যেটা 1 ইউনিট কেটেছে, কোশ্চেনে সেটাই বলা আছে 8 বছর আগে থেকে প্রেজেন্ট, তার মানে 8 বছরের গ্যাপ আছে। আমার হিসাবে যেটা এর বয়সে 5 থেকে 6 একই ইউনিটের গ্যাপ, কোশ্চেনে সেটা 8 বছরের গ্যাপ। তাহলে আমরা বলছি হোয়াট ইজ দ্য সাম অফ এজেস অফ এ এন্ড বি 7 years from now। তাহলে প্রেজেন্ট এজ বার করে নাও। একের ভ্যালু যদি 8 হয়, এ এর প্রেজেন্ট এজ 48, বি এর প্রেজেন্ট এজ 40, তাহলে 7 বছর পরে কত হবে, 48 প্লাস 40 প্লাস দুজনেরই 7 7 করে বাড়বে, তার মানে 14 বাড়বে। তো কত হয়ে যাচ্ছে, সিম্পল আনসার বেরিয়ে গেল 55 62 102 102, অপশন ডি। ঠিক আছে, দেখে নাও তোমরা সবাই মিলেছে কিনা, তোমাদের সাথেও দেখে নাও 102। তো এই কথাটা মনে রাখবে, ধরো তোমাকে কোথাও দেওয়া আছে এ আর বি এর বয়সের সাম, এই কথাটা মনে রাখবে। এ আর বি এর বয়সের সাম ধরো দেওয়া আছে এক্স বছর। তোমাকে বলছে আফটার 2 years হোয়াট উইল বি দ্য সাম অফ দেয়ার এজ, আফটার 2 years কত হবে। তো আমরা জেনারেলি এক্স প্লাস 2 করে ফেলি ভুল করে, কখনো না। কেন, 2 বছর পর মানে কিন্তু টোটালে যদি তুমি দেখো 2 বছর দুজনেরই চেঞ্জ হয়েছে। ধরো 2023-এ তোমার এখন দুজনের সাম এক্স, 2025-এ তুমি দেখতে চাও, তো 2025-এ এও 2 বছর বাড়বে, বিও 2 বছর বাড়বে, মানে টোটালে দুজনেরই 2 + 2 4 বাড়বে। তার মানে তুমি এটা মনে রাখবে, যখনই বয়স বাড়াতে হবে, ধরো এ থেকে জেড অবধি আছে, এ টু জেড আছে, তাদের সাম ধরো বলে আছে ডাব্লিউ ইয়ার্স। এবার তোমাকে বলছে আফটার 2 years ওদের সাম কত হবে। তো তুমি কি করে করবে না, যত জন আছে এ থেকে জেড মানে 26 জন আছে, তার মানে 26 জন প্রত্যেকের 2 বছর করে বাড়বে, তার মানে টোটালে 52 অ্যাড হবে, তাহলে আনসার হয়ে যাবে ডাব্লিউ প্লাস 52। দেখো একদম সিম্পল লজিক, বাট এটা মাথায় রাখার চেষ্টা করবে। পরের কোশ্চেনে চলে এসো, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, দ্য রেশিও অফ ইনকামস অফ এ অ্যান্ড বি ইন দ্য লাস্ট ইয়ার ওয়াজ 4:3। দ্য রেশিও অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ইনকাম ইন দ্য লাস্ট ইয়ার অ্যান্ড দ্য প্রেজেন্ট ইয়ার ইজ 3:4 অ্যান্ড 5:6। খুব ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট প্যাটার্ন। এরকম প্যাটার্নে দুটো কোশ্চেন আজকে আমি রেখেছি, তো দেখে নাও। এ আর বি এর লাস্ট ইয়ারের ইনকামের রেশিও কত ছিল, 4:3। এবার যখন তোমাকে আলাদা আলাদা বলেছে যে এ পার্সন এর লাস্ট আর প্রেজেন্ট, লাস্ট ইয়ার আর প্রেজেন্ট ইয়ারের রেশিও কত না 3:4, বি এর লাস্ট আর প্রেজেন্ট ইয়ারের রেশিও কত 5:6। তাহলে তুমি এখানে একটা জিনিস বুঝতে কি পারছো তোমরা, যে এই যে 4 যেটা লাস্ট ইয়ারে এর ছিল, এটা এখানে 3 হয়ে গেছে, এখানে যে 3 ছিল বি এর, এটা এখানে 5 হয়ে গেছে। তো একটা কথা বুঝো, এই যে 4:3 ছিল, এই 4:3টা এখন এখানে 3 আর 5 আলাদা হয়েছে। কোশ্চেনগুলো এভাবেই দেওয়া থাকবে। তো আমরা সলভ করবো কি করে, আমরা কোনো এক্স ওয়াই ধরে সলভ করবো না। তোমাদের অনেকের টেন্ডেন্সি দেখে এই কোশ্চেনগুলো দেখলে এক্স ওয়াই ধরে সলভ করো। তো 4:3 ছিল,
এখন যেটা 4 ছিল সেটা 3, আর প্রেজেন্টটা 4, আর এটা 3, এটা 5, প্রেজেন্টটা 6। তো আমরা যেটা করব, এই যে দুটো লাস্ট ইয়ারে রেশিও দেওয়া ছিল আর এখন যে দুটো এসছে তাদের এলসিএম নেব। এলসিএম অফ 3 অ্যান্ড 5, দ্যাট ইজ 15। তো সেই 15 দিয়ে আমি এই অরিজিনাল রেশিওটাকে মাল্টিপ্লাই করব। তো অরিজিনাল রেশিওটা কত হয়ে গেল? 60:45। ঠিক আছে, আমি দুটো মেথড এটা দেখাবো। একটা মেথড আমি এখানে করে আনসার বার করে দিচ্ছি, আরেকটা মেথডও কিভাবে হতে পারে ইউনিটারিতে এসে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। এটা প্রথম মেথড, এটা দিয়ে অ্যাকচুয়ালি সলভ করবে, মানে এই মেথডটা তাড়াতাড়ি হয়। আর আমাদের যে থিওরি ক্লাস হয় সেখানে আমি তোমাদেরকে থিওরি ক্লাসের যারা স্টুডেন্ট তারা বুঝতে পারবে কেন এই মেথডটা ইউজ করা হয়, সেটা আমি তাদেরকে শিখিয়েছি। তো 15 কেন এলো না, এই যে নতুন দুটো রেশিও চেঞ্জ হয়েছে তাদের এলসিএম 15 দিয়ে আমি মাল্টিপ্লাই করেছি 4 আর 3কে, তাহলে রেশিওটা পেলাম কত? 60 আর 45। এবার দেখো ভালো করে বোঝো, এটা যদি 60 হয় তার মানে ভালো করে বুঝবে স্টেপগুলো। এ ছিল লাস্ট ইয়ারে 60, এখানে এ কত? 3। তাহলে 3কে 60 বানাতে গেলে কি করতে হবে? 20 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এ কে যদি 3, এর যদি লাস্ট ইয়ারকে 3কে যদি 20 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এর প্রেজেন্ট ইয়ার 4কেও 20 দিয়ে মাল্টিপ্লাই করে রেশিওটা কত হবে? 80। একইভাবে এখানে 45 হচ্ছে বি এর রেশিও, বি এখানে 5, তাহলে 5কে 45 বানাতে গেলে আমি 9 দিয়ে গুণ করব। তাহলে একইভাবে প্রেজেন্টটাকেও 9 দিয়ে গুণ করলে প্রেজেন্টটা কত হবে? 6 9 54। তাহলে নতুন রেশিওটা কিভাবে এলো আমি আবার বলছি, দেখো এ আর বি এর লাস্ট ইয়ারের রেশিও ছিল 4:3, এর তার মধ্যে লাস্ট আর প্রেজেন্টের কি ছিল? 3:4, আর বি এর লাস্ট আর প্রেজেন্টের কি ছিল? 4:5, সরি 5:6। তো আমি বলেছি লাস্টটাকে ম্যাচ করানোর জন্য এই দুটো লাস্টের এলসিএম নাও 15, এই এলসিএম দিয়ে ওপরে গুণ করো, এটা কত হয়ে গেল? 60:45। তাহলে এ লাস্ট ইয়ারে 60, এ এখন লাস্ট ইয়ারে 3, তাহলে 3কে 60-এর সাথে ইকুয়াল করার জন্য 20 দিয়ে গুণ করবো, তাহলে প্রেজেন্টটাকেও 20 দিয়ে গুণ করলে প্রেজেন্টটা হলো 80। একইভাবে বি লাস্ট ইয়ারে 45, বি এখানে 5, তো 5কে 45 বানানোর জন্য 9 দিয়ে গুণ করবো, তাহলে প্রেজেন্টটাকেও 9 দিয়ে গুণ করবো, এটা হবে 54। ঠিক আছে, সব কটা বোঝা গেছে ভ্যালু কোথা থেকে কি এলো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানিও। এবার দেখো আমাকে বলছে যে দেয়ার টোটাল ইনকাম ইন দ্য প্রেজেন্ট ইয়ার ইজ ₹24.12 লাখ। তো প্রেজেন্ট ইয়ারে দেখো এ কত? 80, বি কত? 54। এটা প্রেজেন্ট ইয়ার দুজনের, এ এর প্রেজেন্ট, বি এর প্রেজেন্ট। তো 80 + 54 দ্যাট ইজ 134 ইউনিট। 134 ইউনিটের ভ্যালু তোমাকে দেওয়া আছে কত? কত লাখ না 24.12 লাখ। 24.12, এটা কতর ভ্যালু না, এটা হচ্ছে 134 ইউনিটের ভ্যালু। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? এখান থেকে আমি ক্যালকুলেশনটা তোমাদের বলে দিচ্ছি, এটা হবে 0.18। ঠিক আছে, এটা তাড়াতাড়ি যাতে হয় এখন বলে দিচ্ছি, তোমরা করবে তো নিজেদের সলভ করতেই হবে, কিছু করার নেই। 0.18। আর তোমাকে এবার বার করতে কি বলেছে? বলছে সাম অফ ইনকাম অফ এ ইন লাস্ট ইয়ার অ্যান্ড বি ইন প্রেজেন্ট ইয়ার। তো এ এর লাস্ট ইয়ার কত ছিল? 60, আর বি এর প্রেজেন্ট ইয়ার কত? 54। তো 60 + 54, এটার ভ্যালু তোমাকে জানতে চেয়েছে। কি কি জানতে চেয়েছে? এ লাস্ট ইয়ার আর বি প্রেজেন্ট ইয়ার। তো এটা তোমরা যা জানতে চাইবে বার করে নেবে। তাহলে 114 ইউনিটের ভ্যালু কত হবে? 0.18 × 114। তো তুমি যদি ইউনিট ডিজিট চেক করো, ইউনিট ডিজিটে 2 আসবে, 4 × 8 32 এর 2 আসবে। তো কোথায় ইউনিট ডিজিটে 2 আসে দেখো? একটাই অপশন আছে, অপশন ডি। তাহলে অপশন ডি তোমার আনসার হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা মেথডও তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে এই মেথডটা তোমরা আরেকবার দেখে নিও। আরেকটা মেথড তোমাদের আমি বলে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 5 এর জায়গাটাতেই আমি করে দেখাচ্ছি। তোমরা কিভাবে করতে পারো না, এ আর বি এর রেশিও তোমার কাছে ছিল 4:3, এভাবে তোমরা বাড়িতে করে দেখো, তাতেও তোমাদের আনসার আসবে। তার মধ্যে এর লাস্ট আর প্রেজেন্টের রেশিও কত ছিল? 3:4। আর বি এর রেশিও কত ছিল লাস্ট আর প্রেজেন্টের? না 5:6। তো তোমরা এভাবে সলভ করতে পারো যে এই 3কে 4-এর সাথে ইকুয়াল করতে হবে, তাই তো? 3কে 4-এর সাথে ইকুয়াল করতে গেলে বা 3কে 4 বানাতে গেলে, 3কে 4 বানাতে গেলে কি করবে? 4 এর 3 দিয়ে গুণ করবে। তাহলে 4কেও 4 এর 3 দিয়ে গুণ করবে। একইভাবে 5কে 3 বানাতে গেলে কি করবে? 5কে 3 এর 5 দিয়ে গুণ করবে, আর 6কে 3 এর 5 দিয়ে গুণ করবে। তো এখান থেকেও তুমি প্রত্যেকটা নতুন রেশিও তৈরি করতে পারবে এবং তারপর যেমন কোশ্চেন সলভ করার করতে পারবে। এবার আমার কথা হচ্ছে যে আমি কেন এরকম 4 এর 3 বা 3 এর 5 দিয়ে গুণ করলাম, তার কারণটা হচ্ছে আমার আছে 3কে বানাতে হবে 4। তো 3কে যদি 4 বানাই, একের ভ্যালু কত হচ্ছে বা মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা যেটা দিয়ে গুণ করতে হবে সেটা কত হচ্ছে? 4/3। তাহলে একের রেসপেক্টে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হয়ে গেছে 4 এর 3, তাহলে 3 এর ভ্যালু 3 × 4 এর 3, 4 এর ভ্যালু 4 × 4 এর 3। একইভাবে এখানে 5কে বানাতে হবে 3,
তো একের ভ্যালু বা মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত হয়ে গেছে 3/5, তাহলে 5কে 3/5 দিয়ে গুণ করবো, 6কেও 3/5 দিয়ে গুণ করবো। এবার তুমি রেশিও ইউজ করতে পারবে নর্মাল যেমনভাবে আগের মেথাডে করলাম এটাও করতে পারবে, তা দুটোভাবেই করতে পারো, এলসিএম নিয়ে গুণ করে বা এভাবে 1 ইউনিটারি মেথাডে এনে। এবার দেখো এই কোশ্চেনটা সহজ কোশ্চেন, কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেশিও বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রেশিও সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাদের ভ্যালুগুলো পাশাপাশি লেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 34 ইউনিট, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে 61 ইউনিট, অ্যান্ড সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সেটা কত হবে 45 ইউনিট, ঠিক আছে। তো তুমি যদি তিনটেকে বাঁ দিক আর ডান দিক অ্যাড করে দাও, তুমি এখান থেকে কী পাবে, টোয়াইস অফ এ স্কোয়ার, দুবার করে সবাই এসছে, প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এদিকে কি পাবে, ডান দিকে পাবে কত 140, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু কত এলো 70। এবার তোমার কাজ কি, তুমি এই মেন ভ্যালুটা পেয়ে গেছো, এবার এখান থেকে একবার 1 নম্বর ইকুয়েশনকে বাদ দাও, তো তুমি পাবে সি স্কোয়ারের ভ্যালু কত, সি স্কোয়ারের ভ্যালু পাবে 36, তাহলে সি কত 6, আমি মাইনাস ভ্যালুটাকে ইগনোর করছি, বি স্কোয়ার প্লাস স্কোয়ার একবার মাইনাস করো এটা থেকে মেনটা থেকে, তাহলে এ স্কোয়ার পাবে কত, এ স্কোয়ার পাবে 9, তো এ কত 3, আর একবার থার্ড সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে বাদ দাও, তো বি স্কোয়ারের ভ্যালু পাবে কত 25, তো বি হচ্ছে 5। তাহলে তুমি প্রথমে কি করলে, প্রথমে তিনটেকে অ্যাড করো, করে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পেয়ে গেলে, এবার একবার বিয়োগ করো, একবার 2 বিয়োগ করো, একবার 3 বিয়োগ করো, তো এবিসির ভ্যালু পেয়ে গেছে। তোমাকে জানতে কি চেয়েছে, বি মাইনাস এ, সি মাইনাস বি, সি মাইনাস এ, বি মাইনাস এ কত 2 রেশিও সি মাইনাস বি, সি মাইনাস এ, সি মাইনাস বি কত 1, সি মাইনাস এ কত 3, তো 2:1:3, কোথায় অপশান, অপশান বি। দেখতে পেয়ে গেছি, চলে আসবো পরের কোশ্চেন, দেখে নাও পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। তো আশা করছি ক্লাস তোমাদের ইন্টারেস্টিং লাগছে, যদি ক্লাস ভালো লাগে তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেল ATC_S_the_competition সাবস্ক্রাইব করে নিও। আমাদের চ্যানেলের লিঙ্ক তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইবার বাড়াতে আমাদের হেল্প করো, তাহলে আমরা আরও ইন্টারেস্ট পাবো, আমরা আরও এনার্জি পাবো তোমাদেরকে আরও ক্লাস প্রোভাইড করার। এবং আগেও বলেছি, ডেসক্রিপশানে তোমাদের আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তো সেখানে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, এবং অবশ্যই টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে জয়েন করো পিডিএফ এবং এই ক্লাসের লিঙ্কটা পাওয়ার জন্য। প্রত্যেক দিনের ক্লাসের লিঙ্ক ওখানেই দেওয়া হবে, এবং এছাড়া তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো, আমি সেপারেট প্লেলিস্ট বানিয়ে দেবো যেখান থেকে তোমরা ডিরেক্ট কোশ্চেনগুলো পাবে। তো দেখো এই কোশ্চেন নাম্বার 6টা তোমরা ট্রাই করো। প্রথম কি বলছে, দ্য রেশিও অফ দ্য ইনকামস অফ এ অ্যান্ড বি in 2020 was 5:4, and the ratios of their individual income in 2020 and 2021 were 4:5 and 2:3. তো তোমরা আগে এটা ট্রাই করো, এটা যে একটু আগে যে কোশ্চেনটা করে দিলাম সেম সেই কোশ্চেনটার মতোই হবে। তো আগে প্রথমে ট্রাই করো তোমরা পজ করে, দেন আমি বলছি এটা সলভ কী করে হবে। ওকে, তো দেখো, ওকে সরি ফর দ্য ইন্টারাপশন। তো এখানে এটাই বলছে যে এ আর বি এর 2020 মানে সেই একই ব্যাপার, লাস্ট ইয়ারে ওদের ইনকাম কত ছিল 5:4, আর ইন্ডিভিজুয়াল ইনকামটা দেখো এর 2020 আর 2021 মধ্যে বলেছে কত না 4:5, আর বি এর হচ্ছে 2020 আর 21 মধ্যে 2:3। তো এক্সামের স্মার্ট মেথড, স্মার্ট কনসেপ্ট মেথড বা শর্টকাটও বলতে পারো, এটাকে শর্টকাট ভেবো না, কোনো ফর্মুলা ইউজ করে শর্টকাট শেখাচ্ছি না তোমাদের, স্মার্ট কনসেপচুয়াল মেথড। সেটা কি না, এ এর রেশিও 5 এখানে 4, বি এর রেশিও 4 এখানে 2, তো নতুন যে দুটো সেপারেট করা রেশিও আছে তাদের এলসিএম নেব। এলসিএম কত হবে 4, 4 দিয়ে ওপরে গুণ করব, তো কত আসবে, পুরো রেশিওটাকে গুণ করব 20:16। জাস্ট আ মিনিট, 20:16। তো এই 4-এর ভ্যালু 20 হতে হবে, কত দিয়ে গুণ করতে হবে 5 দিয়ে, তাহলে সেইভাবে 5কেও 5 দিয়ে গুণ করলে 5-এর ভ্যালু কত হয়ে যাবে 25। 2-এর ভ্যালু হতে হবে 16, তো 2-এর ভ্যালু 16 হওয়ার জন্য 8 দিয়ে গুণ করব, তাহলে 3কেও 8 দিয়ে গুণ করব, 3-এর ভ্যালু হয়ে গেল 24। তাহলে প্রত্যেকের আমি প্রেজেন্ট এবং পাস্টের গুলোকে ধরে নিয়েছি এবং বার করতে পেরেছি। এর লাস্ট ইয়ার 20, বি এর লাস্ট ইয়ার ছিল কত 16,
এর লাস্ট ইয়ার 20, প্রেজেন্ট ইয়ার 25, বি এর লাস্ট ইয়ার 16, প্রেজেন্ট ইয়ার 24। এবার যা জানতে চেয়েছি আমি করে নেবো। তো বলছি ইফ দ্য টোটাল ইনকাম অফ এ অ্যান্ড বি ইন 2021 ওয়াজ 7,05,600, তো 2021-এ এ কত 25, বি কত 24, তাহলে 2021-এ এ প্লাস বি হচ্ছে 25 প্লাস 24, দ্যাট ইজ 49-এর ভ্যালু কত দেওয়া আছে 7,05,600, তাই তো? 705, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1-এর ভ্যালু কত, এটা 49 দিয়ে কাটছে 1, দেন তোমার কত যাচ্ছে দেখো না, সরি 49 তো না, কোথাও একটা ভুল হয়েছে, জাস্ট আ মিনিট। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এটা কত আসছে দেখো 144 আসছে 1-এর ভ্যালু, 144 আসছে। 49কে 49 একবার দেখেই নিচ্ছি করে, 21 5 215 4, হ্যাঁ ঠিক আছে 144। আর তোমাকে জানতে চেয়েছে কার ভ্যালু, ইনকাম অফ বি ইন 2021, তো বি এর ইনকাম 2021-এ কত, বি ইন 2021 24, তো 24-এর ভ্যালু কত 144 ইন্টু 24, দ্যাট ইজ 4 4 16 6 আসবে। তো অপশান এ একটাই আছে, দুটো জিরো তো লাস্টে আসবেই, তুমি দেখতেই পাচ্ছ এখানে দেখো আমি 14400 লিখিনি, 1-এর ভ্যালু তো এটাই, তো এখানেও দুটো জিরো লাস্টে আসবে, তার আগে 4 4 16 6 আসবে, তো 3 4 5 6 0 একটাই অপশান আসছে, অপশান এ। তো তোমরা দেখে নিও করতে পারছো কিনা। 7-এরটা দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও ঝটপট। বলছি ইন অ্যান এক্সামিনেশন দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু পাসড অ্যান্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু ফেল্ড ওয়্যার ইন দ্য রেশিও 25:4, যতজন পাস করেছে এবং যতজন ফেল করেছে, পাস অ্যান্ড ফেলের রেশিও কত 25:4 আমাকে দেওয়া আছে। আমাকে বলছে if one more student had appeared and passed and number of failed student was 3 less, one more student had appeared and passed and the number of failed student was 3 less than earlier, তাহলে দেখো আরও একজন স্টুডেন্ট, তার মানে আমি এখানে রেশিওটাকে আমাকে এটাকে এক্স ধরতে হবে, কেন, কারণ ক্যালকুলেশনে আমি এটাকে এক্স ধরলে সুবিধে পাবো, এবং কি করে এক্স ধরে করবো সেটা দেখো। তো 25x 4x, এবার দেখো এর সাথে নাম্বার যেটা এটা রেশিওতে দেওয়া আছে এবং স্টুডেন্টের নাম্বার অ্যাড হচ্ছে, একজন আরও অ্যাপিয়ার করেছে এবং পাস হয়েছে, তাহলে তাকে 1 যোগ করে দাও। আর 3জন স্টুডেন্ট যারা আরও ফেল করেছে, ফেল স্টুডেন্ট ওয়াজ 3 লেস দ্যান আর্লিয়ার, 3জন কম ফেল করেছে, তাহলে 3 কম করে দাও ফেল থেকে। এবার একটা কথা বলো, স্টুডেন্ট তো বেরিয়ে যায়নি, যে একজন এসছে সে একজন তো নতুন এসছে, জয়েন করেছে এবং পাস করেছে, আর বাকি 3জন তারা তো স্কুল ছেড়ে বেরিয়ে যায়নি, তারা 3জন কম ফেল করেছে, তো তারা কম ফেল করেছে মানে তারা অ্যাকচুয়ালি গিয়ে পাসেতে অ্যাড হয়েছে, তাহলে অ্যাড করে দেবো তাদেরকে পাসেতে। ভালো করে এই জায়গাটা বোঝো, 3জন স্টুডেন্ট যারা ফেল থেকে কমে গেছে, তাহলে তারা স্কুল থেকে তো বেরিয়ে যায়নি, তাহলে তারা কোথায় গেছে, তারা গেছে পাসেতে গিয়ে অ্যাড হয়েছে, তাহলে পাস এখন হয়ে গেছে কত 25x + 4, আর ফেল এখন হয়ে গেছে কত 4x - 3, আর এই নতুন রেশিওটা কত 22:3, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করো, আনসার বার করে নাও। তো এটা কত 75x + 12 ইজ ইকুয়ালস টু 88x - 66, তো এখান থেকে সাইড চেঞ্জ করো, 13x = 78, তো x এর ভ্যালু হচ্ছে 6, x 6 পেয়ে গেলাম, মানে আমাকে কি জানতে চেয়েছে, দেন নাম্বার অফ স্টুডেন্টস হু ফেলড ইন এক্সামিনেশন, তাহলে এক্সামিনেশনে ফেল করেছে না, সরি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইনিশিয়ালি পাস দ্য এক্সামিনেশন অ্যান্ড নাম্বার অফ স্টুডেন্ট ফেল দ্য এক্সামিনেশন, তাহলে ইনিশিয়ালি ডিফারেন্সটা কত ছিল দেখো, 25x পাস ছিল, 4x ফেল ছিল, তাহলে ডিফারেন্স কত ছিল 21x, তাহলে x এর ভ্যালু 6, তাহলে 21x এর ভ্যালু কত হবে 126, তাহলে 126 আমার আনসার হয়ে যাবে। তো দেখো মেন্সেরও আমরা কতগুলো 6-7টা কোশ্চেন করলাম, তো কোশ্চেন এমন কিছুও নয় যে খুব কঠিন। নেক্সট দেখো আমরা আজকে লাস্ট যেটা করবো সেটা হচ্ছে সিজিএল 2020-র যে প্রি হয়েছিল, 2021-এর যে প্রি হয়েছিল, সেই প্রিয়ের কিছু কোশ্চেন। তো দেখো কি আছে, প্রথম কোশ্চেন, রেশিও অফ টু নাম্বারস এ অ্যান্ড বি ইজ 5:8, এ আর বি দুজনের রেশিও কত 5:8। আমাকে বলা হচ্ছে if 5 is added to each of a and b then the ratio of a and b becomes 2:3, দুজনের সাথেই 5 অ্যাড করেছি এবং রেশিও হয়ে গেছে কত 2:3। এবার আমাকে একটা কথা বলো, ধরো দুটো সংখ্যা আছে, একটা এক্সাম্পল নাও, ধরো দুটো সংখ্যা আছে 33 আর 45, ডিফারেন্স কত এদের 12 ডিফারেন্স, দুজনের সাথেই ধরো আমি 10 যোগ করেছি, কত হয়ে গেছে 43 আর 55, ডিফারেন্স কত আছে এখনো 12, বয়সেরই তো মতো ব্যাপার, এটা ধরো একটা বয়স ছিল, এটা একটা বয়স হয়েছে, তো সংখ্যারও তাই বয়সেরই মতো,
তুমি দুটো সংখ্যাকে 10 বাড়িয়েছো, তার মানে এমন নয় যে দুটো সংখ্যার ডিফারেন্সটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা বয়সের ক্ষেত্রে যে কনসেপ্টটা দেখেছি, এখানেও সেই কনসেপ্টটা দেখবো। তাহলে আমরা কি করব না, আমরা যেটা করব দ্যাট ইজ এদের ডিফারেন্সটাকে চেক করব। এখানে ডিফারেন্স কত? 3 ইউনিট। এখানে ডিফারেন্স কত? 1 ইউনিট। এবং আমি দেখতে পাচ্ছি ডিফারেন্সটা আলাদা। তো যখনই ডিফারেন্স আলাদা দেখবো, আমি কি করব, নিচের ডিফারেন্সটা দিয়ে ওপরের পুরো রেশিওটাকে মাল্টিপ্লাই করব, এবং ওপরের পুরো ডিফারেন্সটা দিয়ে নিচের রেশিওটাকে পুরো মাল্টিপ্লাই করব। তাহলে আমার নতুন রেশিও কি হয়ে যাচ্ছে, এটা 5:8ই থাকছে, বাট নিচের রেশিওটা হয়ে যাচ্ছে কত না। এবং আমি দেখতে পাচ্ছি দুপাশে 5 অ্যাড করা হয়েছে, তো এদিকে 1, এদিকেও 1 বাড়ছে, 1 করে দুদিকে বাড়ছে। তো 1 যেটা বেড়েছে সেটাই আমার কোশ্চেনে 5, 1 ইউনিট যেটা বেড়েছে সেটাই আমার কোশ্চেনে কত? 5। এই যে 1 ইউনিট চেঞ্জ হয়েছে 5 থেকে 6 বা 8 থেকে 9, কোশ্চেনে সেটাই হচ্ছে আমার 5 অ্যাড করা হয়েছে। তো তোমাকে জানতে চাইছে দ্য সাম অফ এ অ্যান্ড বি। তো সাম অফ এ অ্যান্ড বি মানে তুমি কোন এ অ্যান্ড বিটাকে নেবে? এটা এ বি অরিজিনাল, তাহলে তুমি অরিজিনালটাকেই নেবে না। তোমাকে যখন এ আর বি এর প্রেজেন্ট সাম বা কিছু বলেনি, তাহলে তুমি সাম অ্যান্ড এ অ্যান্ড বিতে তুমি অরিজিনালটা নেবে। তাহলে অরিজিনাল কত? 13 ভ্যালু 65, তাহলে অপশান সি। ওকে, অপশান সি। বুঝতে পারা গেছে? তো কনসেপ্ট জাস্ট এটুকুই ছিল, দুটোকে ইকুয়েট করে নিতে হবে। পরের কোশ্চেন দেখো, অতুল পারচেসড ব্রেড কস্টিং ₹20। তো একটা ব্রেড কিনেছে যার দাম হচ্ছে 20 টাকা, আর দোকানদারকে কত দিয়েছে? গেভ আ 100 রুপিস নোট টু শপকিপার। তো 100 দিয়েছে, তো দোকানদার কত ফেরত দেবে? রিটার্ন করবে কত? রিটার্ন করবে 80 টাকা। এটুকু তো মুখে মুখে করা যায়, এটা লেখারও দরকার নেই। কিন্তু শপকিপার যেটা করেছে, ডিরেক্ট 80 টাকা না দিয়ে 80 টাকাটাকেও 3টে ডিনোমিনেশন, 3টে কয়েনে ভেঙে দিয়েছে। এটা কয়েন্সের কোশ্চেন। ₹2 টাকা, 5 টাকা আর 10 টাকার কয়েনে দিয়েছে। ₹2, 5 আর 10-এর কয়েনে দিয়েছে, ঠিক আছে। আর কোন কয়েন কত রেশিওতে দিয়েছে? 5:4:1। 2 টাকার কয়েনের 5টা ইউনিট, 5 টাকার কয়েনের 4 ইউনিট এবং 10 টাকার কয়েনের 1 ইউনিট। তাহলে আমি যদি ধরি এটা 5x দিয়েছে, এটা 4x খানা কয়েন দিয়েছে, এটার 1x খানা কয়েন দিয়েছে, তো ও টোটাল কত টাকা পেয়েছে? 2 টাকার কয়েন 5x মানে 2 টাকায় ও 10x টাকা পেয়েছে। 5 টাকার কয়েন 4x খানা, তাহলে এখান থেকেও 20x টাকা পেয়েছে। আর 10 টাকার কয়েন 1x, তার মানে এখান থেকেও 10x টাকা পেয়েছে। টোটালও কত টাকা পেয়েছে? 40x। আর ও দোকানদারের থেকে টোটাল রিটার্ন কত পেয়েছে? 80। তাহলে এখান থেকে সিম্পলি আমি এক্স এর ভ্যালু পেলাম 2। আমাকে জানতে চেয়েছে যে 5 টাকার কয়েন কতগুলো দিয়েছিল শপকিপার। 5 টাকার কয়েন কতগুলো দিয়েছিল? 4x সংখ্যক। তো এক্স এর ভ্যালু 2, তো 4x সংখ্যকের মানে কত? 8টা। অপশান হয়ে যাবে 8, অপশান সি। একদম ইজি, এভাবেই করবে। পরের কোশ্চেন দেখো, রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ অফ আ মাদার টু দ্যাট অফ দ্য ডটার ইজ 7:1। প্রেজেন্টে মাদার আর ডটারের এজ কত? 7:1 তাদের রেশিও। আফটার 5 ইয়ার্স, তাহলে প্লাস 5 বছর করে দাও, তাদের এজের রেশিও কত? 4:1। আবার দেখো সেম কথা, প্রত্যেকটা কোশ্চেনে বিভিন্ন এক্সামে কোশ্চেন এসছে, বিভিন্ন রকমের ভাবে কোশ্চেন সাজিয়ে দিয়েছে, বাট একই কথা। মা আর মেয়ের বয়সের ডিফারেন্স এখানে কত? 6, এখানে বয়সের ডিফারেন্স 3, আলাদা হতে পারে না। তাহলে ওপরের রেশিওটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, নিচের রেশিওটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে প্রেজেন্টের নতুন রেশিওটা কত পাবো? প্রেজেন্টের নতুন রেশিওটা 3 দিয়ে মাল্টিপ্লাই হলে 21:3। আর 5 বছর পরের যে রেশিওটা সেটা কত পাবো? 6 দিয়ে মাল্টিপ্লাই হলে 24:6। ঠিক আছে, 21:3 থেকে 24:6, এটা হচ্ছে চেঞ্জ অফ রেশিও, নতুন রেশিও, এটা পেলাম। এবার আমার ক্যালকুলেশন এটার বেসিসে হবে। তো আমি এখানে কি দেখছি? 21 থেকে 24 হয়েছে বা 3 থেকে 6 হয়েছে। কত ইউনিটের গ্যাপ বা কত বছরের গ্যাপ? আমার হিসেবে 3 ইউনিটের গ্যাপ। আমার হিসেবে যেটা 3 ইউনিটের গ্যাপ কোশ্চেনে, সেটাই কত বছরের গ্যাপ দিয়েছে? 5 বছরের গ্যাপ। এগুলো আশা করি এতক্ষণে বুঝে গেছো, আগেও বলেছি। তাহলে বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন ইয়ার ইন দেয়ার প্রেজেন্ট এজ। প্রেজেন্ট এজের ডিফারেন্স কত? 18 ইউনিটের গ্যাপ। 21 আর 3 18, প্রেজেন্ট বলুক বা 5 বছর বলুক। দেখো এজের ডিফারেন্স তোমাকে প্রেজেন্ট থেকেই ক্যালকুলেট করে 18 বলতে হবে, এমন কোনো মানে নেই। ডিফারেন্সটাকে কনস্ট্যান্ট করার জন্যই আমরা রেশিও সেম করেছি। তো তুমি যেখান থেকে খুশি ডিফারেন্সটাকে বলতে পারো 18। তাহলে 3-এর ভ্যালু 5 হলে 18 ইউনিটের ভ্যালু কত? ডিরেক্ট কি করে বার করবো? এটা 3-এর ভ্যালু 6 গুণ হয়েছে, এগুলো 5 বছর থেকে 6 গুণ হবে, আনসার 30 ইয়ার্স। তো 30 ইয়ার্স, দ্যাট ইজ অপশন এ। বুঝতে পারা গেছে? পরের কোশ্চেন দেখো, অ্যান্ড দিস ইজ আওয়ার লাস্ট কোশ্চেন। দিস ইজ আওয়ার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। আমরা 25টা কোশ্চেন করলাম এবং কমপ্লিটলি এটা 25th নাম্বার কোশ্চেন। তো হৃদয় ওপেন্ড আর পিগি ব্যাংক অ্যান্ড ফাউন্ড কয়েন্স অফ ডিনোমিনেশন ₹1, ₹2 অ্যান্ড ₹5। আচ্ছা, 4টে আছে, ₹5 অ্যান্ড ₹10। ₹2, ₹5, ₹10, 4টে ভ্যালু, 4 রকমের কয়েন, 1, 2, 5, 10। কত রেশিওতে আছে? 10, 5, 2, 1। এটা হচ্ছে নাম্বার অফ কয়েন, এটা হচ্ছে ভ্যালু অফ কয়েন, এটা নাম্বার অফ কয়েন। নাম্বার অফ কয়েনের রেশিও 10:5:2:1। এবং টোটাল তার কাছে 72টা কয়েন আছে। তো টোটাল এখানে কয়েন কতগুলো আছে? 10, 5, 15, 17, 18।
18-র ভ্যালু হচ্ছে 72 বলে দিয়েছে, তো 1-এর ভ্যালু কত 4, তার মানে 1 টাকার কয়েন আছে কতগুলো 40টা, 5 টাকার কয়েন আছে কতগুলো 20টা, 2 টাকার কয়েন আছে 8টা, 1 টাকার কয়েন আছে 10 টাকার কয়েন আছে 4টে, সরি 1 টাকার কয়েন আছে 10-এর ভ্যালু 40 ইন্টু 4 করে হবে, 1 যেহেতু 1 ইউনিটের ভ্যালু 4, তো 10টা কয়েনের জায়গায় এটা আমি 4 দিয়ে গুণ করবো, তাহলে 40, 5 2 টাকার কয়েন আছে 5-এর ভ্যালু 20, 5 টাকার কয়েন আছে 2-এর ভ্যালু 8 এবং 10 টাকার কয়েন আছে 1-এর ভ্যালু 4। তাহলে টোটাল ওর কাছে কত ভ্যালু আছে সেটা কি করে বেরোবে দেখে নাও। 1 টাকার 40টা কয়েন মানে 40 টাকা, 2 টাকার 20টা কয়েন মানে 40 টাকা, 5 টাকার 8টা কয়েন 40 টাকা, 10 টাকার 4টে কয়েন 40 টাকা, তো টোটাল 160 টাকা। দ্যাট ইজ অপশন এ। তাহলে সিম্পল ছিল, জাস্ট আরেকবার দেখে নাও। তোমাকে রেশিও দেওয়া আছে 10:5:2:1, দ্যাট ইজ 18 টোটাল, বলা আছে 72টা কয়েন, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এখানে 10-এর ভ্যালু 40টা কয়েন, 5-এর ভ্যালু 20টা কয়েন, 2-এর ভ্যালু 8টা কয়েন, 1-এর ভ্যালু 4টে কয়েন, তাহলে 40টা কয়েন 1 টাকার মানে 40 টাকা, 20টা কয়েন 2 টাকার মানে 40 টাকা, 8টা কয়েন 5 টাকার মানে 40 টাকা, 4টে কয়েন 10 টাকার মানে 40 টাকা, টোটাল 160 টাকা। তাহলে আনসার আমি পেয়ে গেলাম। তো এই ছিল আমাদের আজকে 25টা কোশ্চেনের ডিসকাশন, এবং তোমরা দেখেছো আশা করি যারা পুরো ভিডিওটা দেখলে, তো 25টা কোশ্চেন আমরা এখন থরো ডিসকাশন করেছি, এমন নয় যে শর্টকাটে করে আনসার ঠিক করে চলে গেছি। যারা শিখতে চাও তাদের জন্য ডেফিনেটলি আমাদের এই সিরিজটা ভীষণ হেল্পফুল হবে, এবং তোমাদের জন্য শুধু রেশিও নয়, আজকে রেশিও করলাম এবং পরের দিনও রেশিও কন্টিনিউ হবে, পরের দিন আমরা WBCS, CHSL, MTS আরও কিছু ইজি কোশ্চেন নিয়ে আসবো এবং দেখবো কী করে আমরা স্পিড বাড়াতে পারি ওই কোশ্চেনগুলোতে। তারপরের ক্লাসে আমরা থার্ড ক্লাসটা যেটা রেশিও আনবো, সেটাতে আমরা অ্যাডভান্স লেভেলের আনবো, মানে মেন্স এবং মেন্সেরও যে কঠিন টাইপের কোশ্চেন হতে পারে, যেরকম কোশ্চেন ICAR এক্সামে, সিলেকশন পোস্টের গ্র্যাজুয়েট লেভেল এক্সামে এসছে, সেগুলো আনতে পারবো। তো আমাদের এই ভিডিও মোটামুটি আমাদের টার্গেট অডিয়েন্স যদি বলো, CGL যারা অ্যাপিয়ার করছো, CHSL যারা অ্যাপিয়ার করছো, CPO যারা অ্যাপিয়ার করছো, সিলেকশন পোস্ট যারা অ্যাপিয়ার করছো, MTS যারা অ্যাপিয়ার করছো, রেলওয়ে NTPC যারা অ্যাপিয়ার করছো, WBCS যারা অ্যাপিয়ার করছো প্রভৃতি প্রত্যেকটা, এবং WBPSCর তোমার যে কোনো এক্সামের ম্যাথস কভার করবে। এছাড়াও যে কোনো ওয়ান ডে কম্পিটিটিভ এক্সামের ম্যাথসের সিলেবাসের জন্য যে প্র্যাকটিস দরকার, সেই প্র্যাকটিস আমাদের এখান থেকেই তোমরা করে নিতে পারবে। আমরা এভাবেই প্রত্যেকটা চ্যাপ্টারের কমসে কম 400 থেকে 500 কোশ্চেন করব, এবং এটা আমার তোমাদের কাছে প্রমিস যে কোনো কোশ্চেন তোমাদের এমনভাবে করানো হবে না যেটা তোমাদের মেমোরাইজ করতে হয়। প্রত্যেকটা কোশ্চেন বুঝিয়ে লজিক্যালি আমরা করাবো সলভ। এবং যদি তোমাদের পছন্দ হয়, আবারও বলেছি, আগেও আবার বলছি যে তোমরা লাইক অবশ্যই করো, ভিডিওতে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে বিভিন্ন গ্রুপে, এবং তোমরা তাদেরকে জানিও যে আমরা তোমাদেরকে যেমন ফ্রি ক্লাস প্রোভাইড করছি, তাদের অবধিও যেন সেই ফ্রি ক্লাসটা পৌঁছয়, তারাও যাতে বেনিফিটেড হয়, এবং আমাদের কমিউনিটি, আমাদের ফ্যামিলি যাতে বড় হয়, এটাও আমাদের যাতে তোমরা করতে পারো হেল্প, তো সেটুকু তোমরা করো। বাকি তোমরা কমেন্ট করে জানিও। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আরও একবার লিখে দিচ্ছি, আমাদের ইনস্টিটিউটের হোয়াটসঅ্যাপ নাম্বার 8813005030। যে কোনো রকমের কোয়ারি, যে কোনো রকমের ডাউট তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নিতে পারো। এবং আমাদের এই ক্লাস ম্যাথসের যে ফ্রি প্র্যাকটিস ক্লাস, এটা প্রতি মানডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে রেকর্ডেড ভার্সনে ইউটিউবে চলে আসবে। তো তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রেখো, যাতে তোমরা ক্লাস আপলোড হয়ে গেলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে। সেপারেট প্লেলিস্ট বানানো থাকবে প্রত্যেকটা টপিক ধরে ধরে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং তোমাদের যদি কোনো স্পেসিফিক ডিমান্ড থাকে, কোনো কিছু চ্যাপ্টার আগে করাতে ডিমান্ড থাকে, বা কোনো চ্যাপ্টারে তোমরা যদি কনসেপচুয়াল ক্লাস বা থিওরি ক্লাস চাও, সেটা তোমরা জানিও। এছাড়াও অন্যান্য সাবজেক্টের জন্য যদি তোমরা ক্লাস চাও, তো তোমরা অবশ্যই দুটো জিনিস করো। এক হচ্ছে তার আমাদের কমেন্টে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জানিও যে কোন সাবজেক্টের ক্লাস তোমরা চাইছো, এবং তার জন্য তোমরা সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে সাহায্য করো। সাবস্ক্রাইবার যদি বাড়ে, তো ডেফিনেটলি আমরা প্রত্যেক ফ্যাকাল্টি চাইবো আরও ক্লাস প্রোভাইড করতে, এবং তোমাদের হেল্প করার জন্যই আমাদের এই শুরু করা হলো আজকে 5th মে থেকে। তো আমাদের এই ক্লাসের ম্যাথসের কন্টিনিউয়েশন চলতে থাকবে, তোমরা অবশ্যই দেখতে থাকো। তো প্রত্যেকে ভালো থেকো, অ্যান্ড প্রত্যেককে গুড নাইট অ্যান্ড বেস্ট উইশেস। থ্যাংক ইউ।